আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ সেশনে বা আজকের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন। তানজিলা চৌধুরী কিয়া সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা কিন্তু আমাদের যে এনটিআরসিকে কেন্দ্র করে আমাদের যে আয়োজন সেটারই বাংলা ক্লাসের ধারাবাহিকতা যদি বলি, তো সেটা কিন্তু আজকে আমাদের 10তম ক্লাস। তো আপনারা নিশ্চয় জানেন বা নিশ্চয় অবগত রয়েছেন আমাদের কিন্তু এনটিআরসিকে কেন্দ্র করে আমাদের যে ফ্রি ফুল যে একটা কোর্স চালু করেছি আমরা, সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি এবং জিকে অর্থাৎ এই 4টা সাবজেক্ট কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য ফ্রি আয়োজন করা হয়েছে। তো ফ্রি হলেও আপনাদের জন্য একটু স্মরণ করিয়ে দেই, যদিও আমাদের ক্লাসটা ফ্রি, বাট আমরা ক্লাসের সাথে কিন্তু আমাদের কিছু পরীক্ষা রয়েছে। যেমন মডেল টেস্ট বলি, আমাদের কিন্তু যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষাগুলো অলরেডি কিন্তু চলমান। তো সেই পরীক্ষাগুলো আসলে কারা দিতে পারবে? পরীক্ষাগুলো তারাই দিতে পারবে যারা আসলে আমাদের এই অল ইন ওয়ান কোশ্চিন ব্যাংকটা নামে যে বইটা রয়েছে, সেই বইটা যারা ক্রয় করেছেন তারাই কিন্তু আমাদের এই এক্সট্রা যে ফ্যাসিলিটি বলি আর এক্সট্রা যে সুযোগ সুবিধা যেটাই আমরা বলি না কেন, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের গ্রুপে যুক্ত হওয়ার নিয়মটা হচ্ছে এই বইটা ক্রয় করবেন। আমাদের ক্রয় করার জন্য অবশ্যই আমাদের পেজে এসএমএস করবেন। এসএমএস করার পরে আপনাদেরকে একটা কমেন্টে বা রিপ্লাইতে হচ্ছে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে। তো আপনি কিন্তু এই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সবগুলো কিন্তু লুফে নিতে পারেন। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের আজকে 10তম দিনের মতো যদি বলি কারক, গত ক্লাসে কিন্তু আমরা কারক পড়িয়েছিলাম, যেটা আসলে কারকের প্রথম অংশ পড়িয়েছি, অর্থাৎ কারকের কর্তৃ এবং কর্মকারক নামে যে কারকটি রয়েছে সেগুলো পড়িয়েছি। তো আজকে আমরা বাকি যে কারকগুলো রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, জনি তালুকদার, আখি আবরার, দেলোয়ার হোসেন, সোনালী খাতুন সহ অনেকেই যুক্ত হয়েছেন এবং শেয়ার ডান বলেছেন সোনালী খাতুন, অনেক ধন্যবাদ। তো আপনারা যারা আসলে আমাদের এই পেজে নতুন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই যে আয়োজন সেটা খাতা কলম নিয়ে বসে যাবেন। আমাদের যে ক্লাসগুলো রয়েছে, যদি আপনি বই না কিনে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু শুধু ক্লাসটা করতে পারেন এবং খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করে পড়তে পারেন। আর যদি বইটা ক্রয় করে থাকে তাহলে নিশ্চয় জানেন আমাদের যে পিডিএফগুলো রয়েছে আমরা কিন্তু সেই গ্রুপটাতে এগুলো সব কিছু প্রদান করব। তো ঠিক আছে, শুরু করে দেই। খেয়াল করি, আমরা যদিও গত ক্লাসে কিন্তু দেখিয়েছি যে কারক অধ্যায়টা আসলে এনটিআরসি পরীক্ষার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ, তো তারপরেও আজকে দিয়েছি এই কারণে আপনারা যারা হয়তো বা অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন, যারা আজকে ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছেন, তো তাদের জন্য, বা গত ক্লাস করেননি অনেকে, তো তাদের জন্য মূলত আমাদের এই চার্টটা। তো এখানে আমি দেখিয়েছি ষষ্ঠ থেকে শুরু করে লাস্ট যে নিবন্ধন পরীক্ষা ছিল, অর্থাৎ 18তম নিবন্ধন যে পরীক্ষা, এই সবগুলো পরীক্ষাতে আসলে কতবার এই টপিক থেকে বা এই অধ্যায় থেকে এসেছে সেটা একটু আমরা দেখব। তো শুরুতে 6 থেকে 10তম পর্যন্ত যদিও আসেনি বা কম এসেছে, তো 11 থেকে শুরু করে 2টা আসছে, 12, 13, এইভাবে খেয়াল করলে দেখবো যে প্রতি বছরে কিন্তু পরীক্ষায় এসে এসে থাকবে, ঠিক আছে, এসে চলে আসছে। এবং একই রকম স্কুল পর্যায়ে যদি বলি সেটা কিন্তু আরো বেশি, হ্যাঁ, আসার পরিমাণটা আরো অনেক বেশি। 2টা ইভেন 3টা পর্যন্ত আমরা দেখেছি যে এই অধ্যায় থেকে 2টা বা 3টা পর্যন্ত কিন্তু পরীক্ষায় চলে আসছে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেব আমাদের যে মূল আয়োজন। তার আগে মুখস্থ বেইজের কথা আরেকবার একটু স্মরণ করিয়ে দেই। আপনাদের কাছে যার কাছে যে বইটা রয়েছে সেই বইয়ের শেষে গিয়ে দেখবেন যে অনেকগুলো বিগত প্রশ্ন রয়েছে। সেটা এনটিআরসি বলি, প্রাইমারি বলি, তারপর প্রধান শিক্ষক বলি বা বিসিএস বলি, পাশাপাশি বিগত সালের যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো মিলেই কিন্তু বিগত প্রশ্ন। তো সেগুলো শেষ করার পরে আপনার কাছে যদি মনে হয় যে এগুলো যথেষ্ট না বা আমি আরও পড়তে চাই, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার বইয়ের যে বইটাই রয়েছে সেটার ভেতর থেকে একটু বিস্তারিত পড়তে পারেন। তো খেয়াল করি, আজকে আমরা দেখব যে করণ কারক। হ্যাঁ, আমরা গতকালকে মানে গত ক্লাসে করতে এবং কর্ম সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিয়েছি এবং বেসিক সম্পর্কে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমরা একটু চেষ্টা করব
যে করণ কারক সম্পর্কে আমাদের একটু আয়োজন, অর্থাৎ করণ কারকটা আসলে আমরা কিভাবে চিনব সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, করণ কারক। তো আমরা নিশ্চয়ই জানি যে করণ কারক মানে কি। প্রথমে যদি কারকের কথা বলি, আমরা নিশ্চয়ই জানি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদগুলো রয়েছে, যেরকম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই পাঁচটাই তো পদ। হ্যাঁ, এই পাঁচটা পদের ভেতরে যদি বলি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদগুলো রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর কি কি সম্পর্ক বা কি টাইপের সম্পর্ক রয়েছে ক্রিয়াপদের সাথে, তো সেটাকেই মূলত আমরা কারক বলবো। তো কারকের করণ কারকের কথা যদি বলি, তো করণ কারকটা আসলে আমরা কিভাবে চিনব? খুবই ইজি এবং খুবই সহজ। কিভাবে? করণ কারকটা চেনার উপায় হচ্ছে যে বলা হয়েছে যে যন্ত্র, সহায়ক বা উপায়। অর্থাৎ আপনি যদি কোনো বাক্যের ভিতরে যদি দেখেন যে করণ কারকের সহায়ক বা উপায় বোঝাচ্ছে, তাহলে সেটাকে আমরা করণ কারক বলবো। তো একটু উদাহরণগুলো খেয়াল করব, একটু দেখি যে করণ শব্দের অর্থই কিন্তু আমরা জানি, পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে থাকে যে করণ শব্দের অর্থ কি। আমরা জানলাম যন্ত্র, সহায়ক বা উপায়। উপায়, হ্যাঁ, অর্থাৎ যার মাধ্যমে কাজ বা ক্রিয়া সম্পন্ন করা হয়। তো খেয়াল করি এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, তার মধ্যে উদাহরণের কথা যদি বলি, এখানে বলা হয়েছে যে নাবিলা কলম দিয়ে লেখে। হ্যাঁ, নাবিলা কলম দিয়ে লেখে। তো তার আগে যদি আমি বলি যে আমাদের বিভক্তি যেগুলো রয়েছে, আমি কিন্তু যেহেতু গত ক্লাস আমরা কারকের অর্ধেক পার্ট করিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টে কিন্তু আমরা দেখিয়েছি যে কারকের যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ প্রথম থেকে শুরু করে ষষ্ঠ পর্যন্ত যে বিভক্তিগুলো রয়েছে এবং কোনটা কোন বিভক্তি, এটা কিন্তু আমি ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তারপর একটু সংক্ষেপে আমি একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমা বিভক্তি হচ্ছে কি স্বরেয় বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেরে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি কেরে জন্যতরে, পঞ্চম বিভক্তি হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, এবং সপ্তমী হচ্ছে কি এ অন্তস্থ অ এবং তে। এই বিষয়গুলো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, আমি ধরেই নিচ্ছি বা আমি জানছি বা আমি বলছি যে আপনারা সবাই এটা জানেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে নাবিলা কলম দিয়ে লেখে। আমরা কিন্তু এখানে বলেছি কি সংজ্ঞায়, আমরা কিন্তু সংজ্ঞায় পড়ে আসছি যে কোনো কিছু উপায় যদি বোঝায়, অর্থাৎ যন্ত্র, সহায়ক বা উপায় যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এটাকে করণ বলবো, তাই না? তো কলম দিয়ে লেখে। এখন কথা হচ্ছে লেখে হচ্ছে ক্রিয়া, কি দিয়ে লেখে? আমরা যদি প্রশ্ন করি যে কি দিয়ে লেখে, প্রথমে যদি বলি কে লেখে বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু জানি কর্তৃকারক, তাই না? তাহলে যদি বলে যে লেখে, কে লেখে? নাবিলা লেখে, কর্তৃকারক। এখন কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। তাহলে এই কলমটাই হচ্ছে করণ কারক, তাই না? এই কলমটাই হচ্ছে করণ, যেহেতু একটা উপায়, একটা মাধ্যম দিয়ে লিখছেন। তো এখন কথা হচ্ছে যে এই কলমটা যে লেখেন, হ্যাঁ, কলম দিয়ে যে লেখেন, তো এটা আসলে কোন কারকে কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক, আমরা জানি কি তৃতীয় বিভক্তি, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি, করণে তৃতীয়া। করণে হচ্ছে তৃতীয় বিভক্তি। তারপর কি ফয়সাল কাস্তে দিয়ে ঘাস কাটে, অর্থাৎ কোনো কিছু মাধ্যম দিয়ে ঘাস কাটে, তার মানে কি কাস্তেটা হচ্ছে করণ, দ্বারা দিয়ে কর্তৃক সেম তৃতীয় বিভক্তি, তাই না? তারপর কি জগতে কীর্তিমান হও সাধনাই, এটা একটা সাধনা করা, তাই না? তো এটাও কিন্তু একটা উপায়, সাধনার মাধ্যমে হচ্ছে কীর্তিমান হও, অর্থাৎ তুমি তোমার নিজের যে মেধা, সেটার মাধ্যমে তুমি নিজেকে পরিচিত করো, কীর্তিমান হও, এটা বোঝাচ্ছে। তারপর কি কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করে, পরিশ্রম সৌভাগ্যর নির্ধারণ করে, এই সবগুলো কিন্তু একটা উপায় বলি, মাধ্যম বলি আর যন্ত্র যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে একটা উপায় বোঝাচ্ছে। আর উপায় যদি বোঝাই তাহলে আমরা কিন্তু জেনে আসছি কি, আচ্ছা হালিমা আক্তার বলেছেন সাউন্ড কম কিনা। আচ্ছা সাউন্ড তো আমি যতটুকু জানি যে সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে, টেকনিক্যাল কোনো প্রবলেম নাই। তারপরেও যদি আপনার ওখানে প্রবলেম মনে হয়, তাহলে এটা আপনার ওখানে প্রবলেম, আপনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো বা সাউন্ডের একটু কম শোনা যেতে পারে। হ্যাঁ, একটু নেটওয়ার্কটা ক্লিয়ার করে নিন, ডাটা কানেকশন অফ করে আবার চালু করতে পারেন। খেয়াল করি তাহলে আমরা কি জানলাম, পরিশ্রম দ্বারা, অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে বা পরিশ্রমের কারণে কিন্তু আমরা কি করি, সৌভাগ্য নির্ধারণ করে। পরিশ্রম হচ্ছে সৌভাগ্য নির্ধারণ করে, তাই না? এগুলো হচ্ছে কি করণ কারকের উদাহরণ। এখন এই করণ কারক নির্ণয়ের কিছু সহজ টেকনিক, এখানে আমি অনেকগুলো তথ্য লিখে দিয়েছি, যেগুলো একটু খেয়াল করব। করণ কারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদের কয়েকটি শব্দ দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা করণ কারক হয়। এখন কি কি সেই শব্দগুলো, যদি বলি কি দ্বারা, হ্যাঁ, কি দ্বারা, কিসের দ্বারা, তারপর কি উপায়ে, কোন উপায়ে বা কোন মাধ্যমে, এই সবগুলো দ্বারা যদি প্রশ্ন করে আমরা যদি অ্যান্সার পাই, তাহলে সেটাকে আমরা করণ বলবো। খেয়াল করি এখানে ঘোড়াকে চাবুক মারার কথা বলা হয়েছে। তো এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে বাক্যের ক্রিয়াপদ মারোকে প্রশ্ন করে কি দ্বারা মারো। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কি
চাবুক, তাহলে আমরা কি কি দ্বারা প্রশ্ন করে কিন্তু অ্যান্সার পেয়েছি, চাবুক দিয়ে, চাবুক দিয়ে মারছে, অর্থাৎ কি চাবুকটা হচ্ছে কি একটা যন্ত্র বা কি একটা সহায়ক বা একটা উপায় বা একটা মাধ্যম দিয়ে কিন্তু মারতেছে। হ্যাঁ, এরূপ হচ্ছে জাহাজ দিয়ে সাগর পার হয়, লাঙ্গল দিয়ে জমি চাষ করা, এগুলো সবগুলোই হচ্ছে কি একটা যন্ত্র, সহায়ক বা উপায়। আর তারপর যদি বলি ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে ব্যায়াম করার মাধ্যমে কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন, অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু একটা মাধ্যম বোঝাচ্ছে। হ্যাঁ, মাধ্যম বোঝাচ্ছে, সুতরাং মাধ্যম যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে কি বসবে, সেক্ষেত্রে হচ্ছে করণ কারক হবে। করণ কারক হচ্ছে সব থেকে ইজি এবং সব থেকে সহজ। হ্যাঁ, শেষ বিকেলের মেয়ে বলেছেন ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, এটা বোঝানোর তেমন কিছু নেই, জাস্ট আপনারা সবাই জানেন, তারপরও আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুই। তারপর কি বলা হয়েছে যে কাজের চাপে ভুলে যায় অধরা স্মৃতি, এখানে ক্রিয়াপদ হচ্ছে কি যাই। এখন যাইকে প্রশ্ন করি কি কারণে ভুলে যাই বা কোন উপায়ে ভুলে যাই বা কিসের দ্বারা ভুলে যাই, তাহলে কি অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে কি পাবো আমরা, কাজের দ্বারা বা কাজের চাপে। তাহলে কাজের চাপটাই হচ্ছে কি করণ। এখন করণ নিয়ে কিন্তু কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো আসলে আমরা অনেকে ফেস করি বা আমাদের কিন্তু কনফিউশন ক্লিয়ার করে, সেটা একটু আমরা দেখবো। অর্থাৎ করণ কারকের খেলা সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আমরা একটু করণ কারকের খেলা নিয়ে একটু খেলবো আমরা, ঠিক আছে। করণ কারকের যে খেলা সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে বা সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু খেলবো। কীরকম খেলা আসলে আমরা খেলবো না, একটু দেখবো যে আসলে সেই খেলাগুলো আসলে কেমন। খেয়াল করি, খেলা ক্রিয়ার সাথে যখন কর্তা সরাসরি যুক্ত থাকবে তখন সেটি কর্মকারক কিংবা করণকারক হয়ে থাকে। তবে প্রশ্ন হচ্ছে এখন কর্মকারক হবে নাকি করণকারক হবে, এটা আমরা কিভাবে বুঝবো, খেয়াল করি। প্রথম সত্য, কর্মকারকের কথা বলা হয়েছে কি খেলার নাম বোঝাবে এবং অতীতে যদি সংগঠিত হয়ে থাকে এবং ভবিষ্যতে দর্শক সেই খেলাটি, অতীতে এবং ভবিষ্যতে এবং দর্শক সেই খেলাটি উপভোগ করতেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে খেলা দ্বারা যদি কোনো নাম এবং এরকম যদি বোঝায় যে অতীতে সংগঠিত হয়েছে বা অতীতে সংগঠিত হয়ে দর্শক সেই খেলাটি উপভোগ করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা কর্মকারক বলবো। হ্যাঁ, এখন করণ কারকটা একটু খেয়াল করবো, কর্মকারকের সাথে কিন্তু করণ কারক অনেকটা রিলেটেড রয়েছে, সেটা একটু দেখি। খেলার নামটি যখন খেলার উপকরণে পরিণত হবে তখন সে খেলার নামটি হবে কি খেলার মাধ্যম, অর্থাৎ সেটা কি কারক হবে, করণ কারক। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সবাই মাথায় রাখি। এই লাইনটা আবার দেখি আমরা, কি বলা হয়েছে যে খেলার নামটি, খেলা বলতে কি কি খেলা রয়েছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, তাস খেলা, হ্যাঁ এরকম যত খেলা আছে, লুডো খেলা, এই সকল খেলা যদি খেলার উপকরণে পরিণত হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটাই কিন্তু এই করণ কারক হবে। এই লাইনটা শুধু মাথায় ঢোকান তাহলেই হবে। এখন খেলার মাধ্যমে যদি, প্রথম কথা সত্য হচ্ছে খেলার নাম বোঝাবে এবং খেলার উপকরণে পরিণত হবে, খেলার উপকরণ যদি বোঝায় সেক্ষেত্রে কি আমরা কি বলবো, করণ কারক। এখন খেলার উপকরণ বলতে কি বুঝি আমরা, খেলার উপকরণ বলতে আমরা ছোটবেলায় কি করছি, মার্বেল খেলি বা অনেকে গ্রাম অঞ্চলে মার্বেল খেলে, তাহলে আমি যে মার্বেলটা খেলবো ওইটাকে আমরা খেলার উপকরণ বলবো। বা আমি যদি ক্রিকেট খেলি, খেলার নামটা হচ্ছে ক্রিকেট কিন্তু খেলার উপকরণ যদি বলি কি ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যাঁ এগুলো হচ্ছে কি খেলার উপকরণ। তারপর যদি বলি যে আমি লুডো খেলি, তাহলে লুডোর খেলার উপকরণগুলো কি, লুডোর যে 4টা গুটি থাকে, কয়টা, একটা গুটি থাকে, অনেকগুলো যে আমরা কি করি ছক্কা মারিয়ে 1 2 3 এভাবে করি না, এগুলো হচ্ছে কি উপকরণ। ঠিক আছে, তো উপকরণ সম্পর্কে আমরা জানলাম। যদি খেলার নাম এক জিনিস আর খেলার উপকরণ এক জিনিস, অর্থাৎ যে জিনিসটা নিয়ে আমরা খেলবো সেটাকেই মূলত আমরা, ওই জিনিসটার নামই হচ্ছে উপকরণ, তো সেটাই যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, করণ কারক বলবো। একটু খেয়াল করি, উদাহরণে বলা রয়েছে যে ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, তো এটা আসলে করণ কারক কেন হবে, করণ কারক এখানে বলা হয়েছে শুধু বলছে বল খেলে। হ্যাঁ, এখন বল খেলার মধ্যে তো ক্রিকেট বলও আছে, ফুটবলও আছে, ব্যাপারটা তাই না। তো এখন এখানে বলা হচ্ছে ছেলেরা বল খেলে, তো এখানে কিন্তু খেলার, যদিও এখানে বলেন বল খেলে এটা যেমন একটা নাম, খেলার একটা উপকরণও কিন্তু আমরা কিন্তু ফুটবলকেও কিন্তু আমরা বল বলি বা টেনিস বলকেও কিন্তু বল বলি বা ক্রিকেট খেলার বলটাকেও কিন্তু আমরা নর্মালি বল বলি, তাই না। তো ফুটবল যেটা আমরা ক্রিকেটে খেলি, পা দিয়ে খেলি, সেটাকে আমরা ফুট মানে পায়ের সাথে যে বাড়ি দেই, লাথি দেই, সেটাকে আমরা পায়ের সাথে রিলেট করে ফুটবল বলি, আর হাতের সাথে যেটা হ্যান্ডবল, তাই না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা খেলার নাম, এটা কিন্তু একই সাথে খেলার নাম এবং একই সাথে খেলার উপকরণও। যদি বলে ছেলেরা বল খেলে, এখন বল খেলা বলতে তো বিভিন্ন বল আছে, ফুটবল আছে, ভলিবল আছে, টেনিস বল আছে, টেবিল টেনিস বল আছে, আরও অনেক কিছু আছে, তাই না। তাহলে এখন যেহেতু ছেলেরা বল খেলে,
তাহলে এই বলের মধ্যে কিন্তু অনেক কিছু উপকরণ থাকে, সেটা আমরা কিন্তু জানছি কি উপকরণটা কি। ফুটবল বললে ফুটবল 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 খেলে, এটা একটা নাম, খেলার নাম, এবং একই সাথে উপকরণও কিন্তু ফুটবলই। তো এখানে কিন্তু উপকরণ বোঝাচ্ছে, তার মানে ছেলেরা যদি বলে বল খেলে তাহলে এটা হচ্ছে উপকরণ অর্থাৎ করণকারক হবে। এখন খেয়াল করি কিসের দ্বারা দিয়ে যদি শব্দ উত্তর পাই তাহলে সেটিকেও আমরা করণ বলবো, আর যদি না পাই তাহলে সেটাকে কর্মকারক বলবো। আচ্ছা, আমরা উদাহরণগুলো একটু দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণগুলো একটু খেয়াল করবো, সবাই একটু মনোযোগ দেই, সবাই একটু মনোযোগ দেই। আমি একটু আগে ছেলেরা বল খেলে এটার কথা আমি বলেছি যে কিসের দ্বারা খেলে। হ্যাঁ, যদি বলে কিসের দ্বারা তাহলে আমরা কি বলবো, বলের দ্বারা খেলে। ছেলেরা তো বল খেলেই, এখন বল খেলা একটা খেলার নাম, এখন সেই খেলার নাম টেনিস বল, ফুটবল, যে কোনো হতে পারে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে কিসের দ্বারা খেলে, বলের দ্বারা খেলে। বল একটা উপকরণ যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে করণকারক। আরও ক্লিয়ার করে দিয়ে খেয়াল করি, মেয়েরা লুডো খেলে, লুডো হচ্ছে একটা খেলার নাম, আর লুডো খেলার যে নাম সে উপকরণটা কি, লুডোর যে গুটি আছে সেগুলোকে উপকরণ। আমরা যেখানে ছক্কা বা আমরা যেখানে লুডোর গুটিটা হচ্ছে চালি বা চাল দেই, সেটাও একটা উপকরণ, তাই না? তাহলে এখানে কিন্তু লুডোর কথা বলছে, অর্থাৎ লুডো খেলে। তাহলে এই লুডো খেলাটা কিন্তু আসলে কি খেলে, লুডো খেলে, কর্মকারক। খুবই মাথায় একটু চিন্তা করতে হবে যে ছেলেরা বল খেলে হইলো করণকারক, আর মেয়েরা লুডো খেলে এটা হচ্ছে আসলে কর্মকারক কেন হইলো? এটা তো বৈষম্য করা হয়ে গেছে, তাই না? ছেলেরা তাদের শক্তি বেশি এই জন্য তারা হচ্ছে করণকারক হয়ে গেছে, আর মেয়েরা শক্তি কম এই জন্য হয়ে গেছে কি লুডো খেলা। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে এই লুডো হচ্ছে একটা খেলার নাম, আর উপকরণটা কিন্তু গুটি বা ছক্কা, আমরা যেটাই বলি না কেন সেটা। তো উপকরণ নাম যদি আসতো তাহলে কিন্তু এটা করণ হয়ে যেত, যেহেতু খেলার নাম সেই জন্য এটা কি, এখানে অ্যান্সার কি, কি খেলা, লুডো খেলা, তার মানে এটা হচ্ছে কর্মকারক। কর্ম এবং করণ, হ্যাঁ, এটা একটু মিলাই নিতে হবে। আবার বলে রহিমেরা দাবা খেলে, রহিমেরা দাবা খেলে। তো রহিমেরা যে দাবা খেলে, দাবার যে অনেকগুলো গুটি আছে না, ও দাবার তো অনেকগুলো উপকরণ আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে উপকরণের কথা বলেন, একটা খেলার নামের কথা বলছে, সেই জন্য কি, এখন কথা হচ্ছে খেলে, এটা হচ্ছে কি ক্রিয়া, কে খেলে বা কারা খেলে, রহিমেরা। তাহলে রহিমেরা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তাকারক, কর্তৃকারক। আর কি খেলে, দাবা খেলে, খেলার নাম, তার মানে এটা হচ্ছে কর্মকারক। কিন্তু এখন খেয়াল করি ঠিক একই রকম ছেলেরা হাডুডু খেলে। হাডুডু খেলার কি কোনো বস্তু আছে, মানে উপকরণ আছে? যেরকম ক্রিকেট খেলতে ব্যাট লাগে, বল লাগে, হ্যাঁ, গ্লোভস লাগে, স্ট্যাম্প লাগে, অনেক কিছু লাগে। তো এরকম কি হাডুডু খেলার উপকরণ আছে? নাই, শুধু মানুষ হলেই হয় আর একটু দাগ দিতে হয়, তাই না? তো যেহেতু উপকরণ না, এই খেলার এই মেইনলি খেলার নামটাই হচ্ছে হাডুডু, তাহলে এই এই খেলাটা হচ্ছে কি বলছে এখানে, কি খেলে, হাডুডু খেলে, এর কোনো উপকরণ নাই, সুতরাং এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, আবার একটু উদাহরণগুলো দেখি। এই উদাহরণগুলো আমি অনেকগুলো রেখেছি, তার কারণ হচ্ছে এই উদাহরণগুলো খেলা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি করে, যার কারণে একটু খেয়াল করি। মেয়েরা সক্কা খেলে, এই যে খেলা সক্কা, সক্কা নামে কি কোনো খেলার নাম আছে? নাই। কি আছে, লুডো খেলে, লুডোর ভিতরে কিন্তু সক্কা আছে, হ্যাঁ, এক ওঠে, দুই ওঠে, তারপর কি কি বলে ছক্কা ওঠে। তাহলে যেহেতু মেয়েরা ছক্কা খেলে, তার মানে কি এটা কিসের দ্বারা খেলে, হ্যাঁ, ছক্কার দ্বারা খেলে, তার মানে কি এটা করণ, করণকারক। ছেলেরা ফুটবল খেলে, হ্যাঁ, এটা হচ্ছে করণকারক। কেন করণকারক হবে, কারণ ফুটবল, এখানে ফুটবল একটা ফুটবলের কথা বলছে, উপকরণের কথা বলতেছে। ফুটবল একই সাথে খেলার নাম এবং উপকরণ দুইটাই কিন্তু বলা যায় অনেক সময়, তাই না? তো এখন কথা হচ্ছে আমরা এটাকে করণ হিসেবে ধরে নেব, কেন, কারণ এটা ফুটবল খেলে, অর্থাৎ কি কি খেলে, ফুটবল, এটা হচ্ছে খেলার নাম যদি বলি তাহলে সেটাকে আমরা কি বলবো, খেলার নাম যদি বলি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, কিসে কি কি দ্বারা খেলে, হ্যাঁ, ছেলেরা ফুটবল খেলে কি দ্বারা খেলে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা, এটা কি দ্বারা খেলে হবে, এটা হবে, হ্যাঁ, কি দ্বারা খেলে, তাহলে সেটা আমরা কি অ্যান্সার কি হবে, ফুটবল দ্বারা খেলে। আর ফুটবল দ্বারা খেললে কি হবে, এটা হচ্ছে করণকারক হবে, করণকারক। আর খেলার নাম যদি বোঝাই তাহলে কিন্তু, খেলার নাম বোঝালে এটা কিন্তু খেলার নাম হবে না, এটা খেলার নাম যদি বোঝাই তাহলে হচ্ছে কর্মকারক হয়ে যাবে। যেহেতু খেলার নাম না, এখানে হচ্ছে কিসের দ্বারা খেলে, ফুটবল দ্বারা খেলে, আর ফুটবল দ্বারা যদি খেলে তাহলে সেটা কি হবে, সেটাকে আমরা করণ বলবো। একই রকম ছেলেরা ক্রিকেট খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, ক্রিকেট একটা খেলার নাম, খেলার নাম বললে কর্মকারক হবে। আর কি দ্বারা খেলে সেটা যদি বলে তাহলে কর্ম। একই রকম আরিফ ও শরীফ বল খেলছে, হ্যাঁ, করণকারক। কিসের দ্বারা খেলছে, কিসের দ্বারা খেলছে, বলের দ্বারা খেলছে, তাহলে করণ। সাকিব আল হাসান ক্রিকেট খেলে,
হ্যাঁ, কর্মকারক। ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম বোঝাচ্ছে এখানে। তারপর কি তাস খেলে, তাস খেলে সময় নষ্ট করো না, কিসের দ্বারা খেলে? তাসের দ্বারা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সাকিব, এই সবগুলো বিষয় কিন্তু অর্থাৎ আমরা যদি বুঝি যে খেয়াল করি, আমরা এই উদাহরণগুলো একটু দেখে নেবেন, আমি সবগুলো উদাহরণ দেখাচ্ছি না, শুধু লাস্ট একটা কথা খেয়াল করবেন যে লুডো খেলা, এই লাস্ট লাইনটা একটু মাথায় রাখবেন যে লুডো খেলার নাম উপকরণ, উপকরণ নয়, অর্থাৎ লুডো খেলার নাম যদি বোঝায়, অর্থাৎ উপকরণ নয়, লুডো খেলার উপকরণ যেগুলো ছক্কা, গুটি প্রভৃতি, একই সাথে ক্রিকেট খেলার নাম উপকরণ নয়। ক্রিকেট খেলা হচ্ছে একটা নাম, এর হচ্ছে উপকরণ। উপকরণের কথা যদি বলা হয়, এই উপকরণগুলো হচ্ছে ব্যাট, বল, স্ট্যাম্প প্রভৃতি। তো হাডুডু, দাবা এগুলো হচ্ছে খেলার নাম, খেলার উপকরণ নয়। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, যদি উপকরণ বোঝাই বা খেলার উপকরণগুলো বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা করণ পেয়েছি, আর যদি খেলার নাম বোঝাই সেক্ষেত্রে হচ্ছে কর্ম। এখন লুডো খেলার ছক্কা এগুলো কিন্তু সবকিছু উপকরণ বোঝায়। যাক, আশা করে বুঝতে পেরেছেন, আমি করণ নেওয়ার কথা বলছি না, আমরা নেক্সট দেখবো। হ্যাঁ, সম্প্রদানে কি বলা হয়েছে? ফুটবল কথা একজন বলছেন, রুনা আক্তার বলছেন ফুটবল তো খেলার নাম। জি, ফুটবল খেলার নাম। এবং আপনি একটু খেয়াল করেন তো, আপনাকে যদি বলে ফুটবল, কোথায় যাচ্ছ? ফুটবল খেলতে যাচ্ছি, এটা কিন্তু খেলার নাম। এবং একই সাথে আপনি যেটা আপনি ধরুন ফুটবল খেলতে যাচ্ছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি যে বলটা নিয়ে খেলবেন সে বলের নাম কি? সে বলের নামও কিন্তু ফুটবল। অর্থাৎ ফুটবল খেলা এবং খেলার উপকরণ দুটো কিন্তু একই নাম। হ্যাঁ, খেলা এবং খেলার উপকরণ দুটো একই নাম, এটা একটু মাথায় রাখতে হবে। ফুটবল তো কর্মকারক না, ফুটবল হচ্ছে করণকারক। ফুটবলটা হচ্ছে করণকারক হবে। হ্যাঁ, এটা হচ্ছে করণকারক। আমি ফুটবল খেলি, বা আমি কিন্তু উদাহরণ দিয়েছি, খেয়াল করি এখানে একটু ভুল ছিল। হ্যাঁ, এটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, এটা একটু ভুল, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা বাদ দেন। এটা বলছে কি ছেলেরা ফুটবল খেলে। প্রথম কথা হচ্ছে খেলে। হ্যাঁ, এটা একটু খেয়াল করি, ছেলেরা ফুটবল খেলে, তাহলে খেলেটাকে, ক্রিয়াটা কে? খেলে। তাহলে খেলে কারা? ছেলেরা। ছেলেরা হচ্ছে কি? কর্তৃকারক। আর কি খেলে এটা? ফুটবল খেলে। যদি আমি ফুটবলকে যদি আমি খেলার নাম হিসেবে চিন্তা করি, আপনি যদি ফুটবলকে খেলার নাম হিসেবে চিন্তা করেন তাহলে সেটা কর্মকারক হবে। আর যদি আপনি ফুটবলকে খেলার উপকরণ হিসেবে চিন্তা করেন তাহলে সেটা কি হবে? করণকারক হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি খেলে, ফুটবল একই সাথে কিন্তু দুটাই হয়। হ্যাঁ, একরকম কিন্তু দুইটাই হয়। আমি বলছি কিন্তু আমি যদি বলি আমি বল খেলি, তাহলে আমার কি এটা বলা ভুল হবে? এখন কি বল খেলি সেটা তো পরের প্রসঙ্গ। আমি বল খেলি, কি বল খেলি? ফুটবল খেলতে পারি। কি বল খেলি? আমি হ্যান্ডবল খেলতে পারি। কি বল খেলতে পারি? আমি টেনিস বল খেলতে পারি। কি বল খেলি? আমি টেবিল টেনিস বল খেলতে পারি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সবগুলো কিন্তু খেলা। এখন কথা হচ্ছে যে যদি ফুটবল খেলি, এটাকে যদি আমি খেলার নাম হিসেবে চিন্তা করি তাহলে এটা কর্মকারক। আর যদি, কারণ কি কেন হবে? কারণ আমি কি, আমরা জানি কি কি খেলি, কি দ্বারা যদি প্রশ্ন করে তাহলে অ্যান্সার আমরা কি পেলাম, কি পাবো? কর্মকারক, তাই না? তাহলে এই ফুটবল হচ্ছে, আমরা ফুটবল খেলি, তাহলে এটা কর্মকারক। কিন্তু এই ফুটবলকে যদি আমরা কিসের দ্বারা খেলি? ফুটবলের দ্বারা খেলি, তাই না? তো সেইভাবে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে করণকারক, অর্থাৎ উপকরণ হিসেবে চিন্তা করলে করণ, আর যদি খেলার নাম হিসেবে চিন্তা করি তাহলে কর্ম হবে। আচ্ছা, আমরা খেলা এখন নেক্সট যাব সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা একটু খেয়াল করি, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। জি, যে খেলার নির্দিষ্ট একটি উপকরণ থাকবে তা হচ্ছে করণ কারক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ আমরা উদাহরণে একটু আগে দেখেছি কি, যে লুডো খেলি। হ্যাঁ, লুডো খেলার উপকরণ কি কি আছে? এই যে লুডো খেলার উপকরণ হচ্ছে কি ছক্কা, গুটি, হ্যাঁ, আরো যা যা আছে সবই। তাহলে এগুলো কি উপকরণ? তাহলে উপকরণ যদি হয় তাহলে হচ্ছে করণ। আর আমি যদি বলি ছক্কা খেলি, হ্যাঁ, দেখে আসছে কিন্তু আমরা উদাহরণগুলো দেখছি, বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমরা এদিকে না যাই, আমরা সম্প্রদান কারকটা একটু দেখবো। সম্প্রদান কারক, সম্প্রদান কারক রোনাক্তার। ওকে, সম্প্রদান কারকটা আসলে কি খেয়াল করি প্রথমে।
সম্প্রদান কারক হচ্ছে আমরা জন্মের পর থেকে পড়ে আসি, জন্মের পর বললে আসলে ভুল হবে, আমরা যখন হাই স্কুল ছিলাম, হাই স্কুল থেকে শুনে আসছি যে সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া। অর্থাৎ আমি যদি বিনা স্বার্থে কাউকে কোনো কিছু দেই তাহলে সেটা হচ্ছে কি সম্প্রদান কারক। অনেকে বলে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে যে আমি তোমার কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা চাই, একদম বিনা শর্তে ভালোবাসে, তাই না? তো এখন কথা হচ্ছে এই বিনা শর্তের ভালোবাসাটাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, পৃথিবীতে যত ভালোবাসা আছে, যত যাই কিছু বলি না কেন সম্পর্ক আছে, সবগুলো সম্পর্কই একটা স্বার্থের সম্পর্ক। এটা আসলে আমার কথা না, এই কথাটা কে বলেছেন? এই কথাগুলো বলেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এজন্যই তারা এই সম্প্রদান কারককে আসলে তারা মানতে চান না, স্বীকার করতে চান না, যে তারা তাদের মতো যে সম্প্রদান কারক আসলে কোনো কারক না, এগুলো হচ্ছে কর্মকারকের মধ্যে পড়ে বা নিমিত্তে বোঝায়, তারা এটাকে মানতে চান না। তো এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা ভেতরে ঢুকবো, পরে একটু দেখি, খেয়াল করি সত্য ত্যাগ করে দান করা। সত্য ত্যাগ করে যদি সাহায্য করি, আমি যদি গরিব মানুষকে একটা টাকা দিই, তাহলে আমি সত্য নিঃস্বার্থভাবে দিলাম না, এটাকে আমরা সম্প্রদান কারক বলবো। কিন্তু এই জিনিসটাকেই আধুনিক যারা রয়েছেন বা রবীন্দ্রনাথ সহ আরও যারা অনেকে রয়েছেন, তারা কি বলেছেন, না এটার মধ্যেও স্বার্থ আছে। বলে এটার মধ্যে কিসের স্বার্থ? বলে যে আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনি এই টাকাটা সবের উদ্দেশ্যে, সব পাওয়ার নেকি পাওয়ার উদ্দেশ্য দিচ্ছেন, এটাও আপনার এক ধরনের স্বার্থ। তারা এইভাবে বুঝিয়েছেন। বা আমরা এইভাবে বলতে পারি যে ধরুন একটা বাবা তার মেয়েকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তো এখন কোনো এক ছেলে তার মেয়েকে পছন্দ হয়ে গেছে, এখন সরাসরি গিয়ে বলতেছে যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে আমার ভালো লাগে। তো এখন সেই বাবাটা কি তার মেয়েটাকে উঠাই দিবে ওই ছেলের হাতে? আমরা পড়ি না যে সৎ পাত্রে কন্যাদান করো। সৎ পাত্রে কন্যাদান মানে কি? বিয়ে দেয়া, তাই না? সৎ পাত্রে কন্যাদান। তো এখন ওই ছেলেটাতে তার বাবাকে জিজ্ঞাসা করলো, যা ওই মানুষটাকে জিজ্ঞাসা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে কি ওই মানুষ এমনি এমনি বিয়ে দিয়ে দিবে, নাকি বলবে যে তুমি কেন বিয়ে করতে চাও, তুমি কি করো, তোমার বাবা কি করে, তোমার বাবার জমি জমা কতগুলো, হ্যাঁ, তুমি নেশা করো কি না, তুমি ছেলে হিসেবে কেমন, সবগুলো দেখে যদি মনে হয় দিবে, আর না হলে প্রথমে তো দেওয়ার প্রশ্ন না, প্রথমে আগে একটা কানের উপর একটা দুই দুই মানে কানের নিচে একটা দিয়ে দিবে, তারপরে অন্য কথা হবে। যদিও আর পারিবারিকভাবে নিয়ে গেলে কি হবে, যে ফ্যামিলি দেখবে তার মেয়ে কেমন বা তার ছেলে কেমন, ছেলে কি করে, মেয়ে কি করেন, হ্যাঁ, এই সবগুলো বিষয় কিন্তু দেখবে। তার মানে এখানে সৎ পাত্রে কন্যাদান, তাহলে এটা সম্প্রদান কারক কিভাবে হয়? এটা আসলে স্বীকার করেননি তারা। কেন? তারা বলছে এটার মধ্যেও স্বার্থ আছে। কি স্বার্থ? এই যে ভালো বাড়িতে বিয়ে দিতে হবে আপনার মেয়েকে, ছেলে কি করে, হ্যাঁ, মেয়ে কি করে, তো এগুলো বিষয় তো সম্প্রদান কারকের। যাই হোক, এ হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও, এখানে ভিখারি কি হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এখন আমি একটু খেয়াল করি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, একটু দেখুন যে আধুনিক ব্যাকরণবিদেরা সম্প্রদান কারক কিন্তু স্বীকার করতে চান না। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, তারা কি করেন? সম্প্রদান কারকের বিপক্ষে ছিলেন। আর পক্ষে কারা ছিলেন? পক্ষে ছিলেন হচ্ছে ডক্টর সুকুমার সেন, এনামুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কারকের পক্ষে ছিলেন। এরা তাদের মতো এটি কর্মকারকের অন্তর্ভুক্ত থাকা উচিত নয়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনামুল হক এরা বলেছেন কি, এটা এই কর্মকারক অর্থাৎ সম্প্রদান কারকটা আসলে কর্মকারকের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়, কিন্তু তারা বলেছেন এটা কর্মকারকের অন্তর্ভুক্ত হওয়া উচিত। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটু উদাহরণ দেই। আচ্ছা একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যে বললাম একটু আগে যে ভিক্ষুককে ভিক্ষা দান করুন, এটা হচ্ছে নিঃস্বার্থভাবে দেওয়া। নিঃস্বার্থভাবে যদি দেই তাহলে এটা সম্প্রদান কারক হবে। কিন্তু অনেকেই বলেছেন, রবীন্দ্রনাথ সহ অনেকেই বলেছেন যে এটা আসলে সম্প্রদান কারক না। কেন? কিন্তু তারা বলেছেন যে যৌক্তিক, তারা লজিক দেখিয়েছেন যে আপনি পৃথিবীর যাই করেন না কেন একটা স্বার্থ থাকে, বাবা মাও যদি ভালোবাসে সেটার মধ্যেও একটা স্বার্থ থাকে তাদের দৃষ্টিতে। এবং তারা এটা বলেছেন যে আপনি যে দান করবেন সে দানের মধ্যেও কিন্তু কি থাকবে? একটা স্বার্থ থাকবে। কি স্বার্থ? আপনি পরকালে যেন আখিরাত বা পরকাল বা স্বর্গে আপনি যেন ভালো থাকতে পারেন, এই স্বার্থটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মত। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদিও এটা এটা আসলে সঠিক বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে শহীদুল্লাহর মতটাই আসলে সঠিক, রবীন্দ্রনাথের মতটা আসলে সঠিক না। কেন? এটা আমার ব্যক্তিগত মতামত, তার কিছু কারণ আছে, আমি একটু কারণগুলো একটু বলি। যদিও এটা কোনো বইয়ে নাই, কোনো কিছু না, জাস্ট আমি ছোট মাথায়, আমার মাথায় যেটা আসে বা আমি যেটা বুঝি সেটাই। তারা বলেছেন, রবীন্দ্রনাথ সহ অনেকেই বলেছেন যে কি বলেছেন, যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়াটা হচ্ছে স্বার্থ বা নিঃস্বার্থভাবে দেওয়া না, তারা নেকির আশায়, তার একটা নেকির একটা আশা থাকে, স্বার্থ। কিন্তু এখন এর মধ্যে কথা আছে, কথা হচ্ছে
পৃথিবীতে কিন্তু যেরকম পুরুষ মানুষ আছে, মেয়ে মানুষ আছে, আর একটা শ্রেণীর মানুষ আছে, সেটা আমরা সবাই জানি, তারা কি তৃতীয় লিঙ্গের, অর্থাৎ ইংরেজিতে তাদেরকে জি বলে, তাই না? আমরা জানি কিন্তু জি বলে তাদেরকে। একই রকম পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট, এরকম অনেক ধর্মের মানুষ। কিন্তু একই সাথে পৃথিবীতে কিন্তু নাস্তিকরাও আছে। নাস্তিকরা সঠিক ভুল সেটা তো ভিন্ন ভিন্ন জিনিস। আমি আমার ধর্ম মতে আমি আমার ধর্মটা বিশ্বাস করব, সবার যার যার ধর্ম সে বিশ্বাস করবে। কিন্তু নাস্তিকরা কি করে? নাস্তিকরা তাদের মতে যে কোনো ধর্মেই সঠিক না, অর্থাৎ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। তাহলে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না, তাহলে সেই ভিখারিকে ভিক্ষা দিয়ে সে নেকির আশা কেন করবে? সে তো পরকালই বিশ্বাস করে না, তার তো নেকির আশা করার তো দরকার নাই, তাই না? তাহলে এখানে নিঃস্বার্থ কোথায় হলো? এখানে নিঃস্বার্থ তো হলো না। যাক, এটা এটা আমার ধারণা, হ্যাঁ, এটা আমার আমার মতে। ঠিক একই রকমভাবে অনেকে আবার বলেন যে সাপোজ ধরুন ধরুন একটা লোক, রাজশাহীতে তো এখন অনেক আম হচ্ছে, তাই না? রাজশাহীতে এখন আমের সিজন চলতেছে। তো একটা লোক তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছে, বন্ধু বান্ধব নিয়ে বাগানে ঘুরতেছে, আম বাগানে ঘুরতেছে, দেখে গাছে আম পেকে আছে, হ্যাঁ। তো সে কি করছে? গাছে উঠে আমটা পেরে খাওয়া শুরু করে দিছে। তো এর মধ্যে বাগানের যিনি মালিক ছিল, তো উনি তো দেখে ফেলছে, উনি স্বাভাবিকভাবে কি ব্যাপার, আপনারা আম কেন পেরে পারতেছেন, হ্যান ত্যান, আম কেন চুরি করলেন? তো তখন ওই ছেলেগুলো বলতেছে যে আচ্ছা, আপনি বলুন তো যে এই পৃথিবী, সারা জগৎ, সারা বিশ্বের মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? বলে আল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? বলে আল্লাহ। বলে সারা বিশ্ব মহাজগৎ, খাদ্যশস্য সবকিছু কে সৃষ্টি? বলে আল্লাহ। তাহলে গাছ সৃষ্টি করেছে, গাছপালা, নদী, কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ। তাহলে এই গাছ কার? বলে আল্লাহর। তাহলে আল্লাহর গাছ, তাহলে এই আম কার? তা আমও তো আল্লাহর। তাহলে আমি আম চুরি করি, তাহলে এটা চুরি করা হলো? আমি তো আল্লাহর জিনিস খেলাম, আমি তো আপনার জিনিস খাই নাই। তো বাগানের মালিক তো মহাবিপদে। তো কথা তো ঠিকই, যে সারা সারা পৃথিবী আল্লাহর, নদী নালা খালবিল সব আল্লাহর, সব কিছুই সৃষ্টি করেছেন কি? আল্লাহর। গাছও আল্লাহর, আমও আল্লাহর। তাহলে আমি আম খেলাম, তাহলে আম খাইলে কি কোনো গুনাহ হবে? না, হবে না। কেন? কারণ এটা তো আমি আল্লাহর জিনিস খাইছি, তাহলে আমি তো আপনার জিনিস খাইনি, তাহলে আমার গুনাহ হবে কেন? তো ব্যাপারটা হচ্ছে সব কিছু লজিক দিয়ে হয় না, হ্যাঁ। তো সব কিছু কিন্তু এরকম লজিক দিয়ে হয় না। তো এখন ওই লোকটা যিনি বাগানের মালিক, উনি বললো যে কথা তো ঠিকই বলছে, এটা তো সব কিছুর মালিক তো আল্লাহ, তাহলে এটা তো আল্লাহর জিনিস খাচ্ছে, তাহলে এটা আবার চুরি হবে কেন? এখন ওই বাগানের মালিক একটু চালাক ছিল, উনি এখন বলছে ঠিক আছে, আমি মানলাম আপনার কথা, সবই আল্লাহর। তাহলে আমি যে আমটা খাইলাম, কিন্তু আল্লাহ যে কোরআন হাদিসে বলে দিছেন যে তুমি যদি কোনো কিছু চুরি করো, অন্যের হক নষ্ট করো, চুরি করা নিষেধ, তাহলে চুরির সংজ্ঞা কি একটু আমাকে বলেন তো? পৃথিবীর সবই তো আল্লাহর, তাহলে আপনি কোন জিনিসটা চুরি করবেন? সেটাও তো চুরির মধ্যেই পড়বে। তাহলে ওটা তো চুরির মধ্যে পড়বে না, ওটা তো আল্লাহরই একটা জিনিস খাচ্ছেন। তাহলে আল্লাহ কেন বললো যে অন্য জিনিস নিলে চুরি হয়? তাহলে অন্য জিনিস বলতে কি বোঝেন আপনি? ব্যাপারটা তাই না? তো একই রকম ভাবে পরে ওই লোকটা বলছে ঠিক আছে, আমি মানলাম এটা আল্লাহরই খাইছেন, কিন্তু আমি আল্লাহর থেকে লিজ নিছি এই বাগানটা, সুতরাং এটা আমার বাগান, অতএব আপনি চুরি করে খাইছেন। তো যাই হোক, এগুলো আসলে এগুলো লজিক দিয়ে কিন্তু সবকিছু হয় না। যদি আপনাকে যদি বলি যে এক আর একে কত হয়, হ্যাঁ, আপনাকে যদি বলি, আমি যদি মুখে যদি বলি যে এক আর একে কত হয়, আপনি বলবেন 2 হয়। কিন্তু যারা স্মার্ট তারা কি বলবে? তারা বলবে এক আর একে 11 হয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এক আর একে 11ও হয়, 2ও হয়, এবং এক আর একে 1ও হয়, তাহলে কি সম্ভব সেটা? হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব? আমি যদি বলি যে এক ফোঁটা পানি আর এক ফোঁটা পানি, এই পাশে এক ফোঁটা পানি, এই পাশে এক ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিলে কয় ফোঁটা পানি হবে? 1 ফোঁটা পানি হবে। তাহলে এক আর একে কিন্তু 2 হয়, এক আর একে 11 হয়, এবং এক ফোঁটা পানি আর এক ফোঁটা পানি 2 ফোঁটা না হয়ে কিন্তু 1 ফোঁটা হয়, অর্থাৎ এক আর একে কিন্তু 1ও হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি পৃথিবীতে সব কিছুই লজিক দিয়ে আপনি পারবেন না। পৃথিবীতে লজিক দিয়ে সব কিছু হয় না। পৃথিবীতে লজিক দিয়ে হয় নাই বলেই আল্লাহ কিন্তু বলেছেন, ইমানটার কথা বলেছেন। ইমান মানে কি? আপনি যার মধ্যে, অর্থাৎ না দেখে বিশ্বাস করাটাই কিন্তু ইমান। আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, হ্যাঁ, কবরের প্রতি বিশ্বাস, যে এগুলো না দেখে বিশ্বাস করবে, এটাই তো মূলত ইমান। আপনি লজিক্যালি অনেক কিছুই বলতে পারেন, আপনার কাছে যেটা সঠিক, আমার কাছে সেটা ভুল, কিন্তু সবকিছু লজিক দিয়ে হয় না। এখন অনেকে বলেন আল্লাহর মধ্যে, আল্লাহ, আমরা বলি যে ঠিক আছে মানুষের বিষয়টা বুঝলাম যে স্বার্থ নাই, ওরা বলতেছে যে রবীন্দ্রনাথ সহ আরো অনেকে বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকেই বলতেছে যে পৃথিবীতে আল্লাহরও নাকি স্বার্থ আছে।
এটা কি সঠিক? মানে তাদের দৃষ্টিকোণে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো যারা অনেকে বলেছে যে আল্লাহরও নাকি স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেন স্বার্থের কথা বলছে, যে আল্লাহ নাকি এটা তাদের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, এটা কিন্তু তাদের ধারণা বা তাদের চিন্তা ভাবনা যে কি আল্লাহর নাকি স্বার্থ আছে। কি স্বার্থ? যে কোনো বান্দা যদি ঠিক মতো ইবাদত না করে তাহলে নাকি আল্লাহ সেই বান্দাকে স্বর্গে দিবে না বা জান্নাতে দিবে না। তাহলে এটা আল্লাহর স্বার্থ, যে বান্দা যদি ঈমান আমল না করে তাহলে আল্লাহ তাকে জান্নাতে দেবে না, শুধুমাত্র ওই সকল বান্দাকে জান্নাত দিবে যা স্বর্গে দিবে শুধুমাত্র, বা ঈশ্বর তাদেরকে স্বর্গে দিবে কাদেরকে? শুধুমাত্র যারা আল্লাহর কথা শোনে। তার মানে এটা আল্লাহর স্বার্থ, এটা তাদের ধারণা। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তা না। কেন না তা জানেন? কারণ আমরা সবকিছু যদি আল্লাহ যদি স্বার্থপরই হইতো, বা আমরা যেরকম বুঝি যে স্বার্থ অর্থাৎ কি বলছি, যে সত্য ত্যাগ করে দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর কোনো কিছুই স্বার্থ ছাড়া হয় না, বিনা স্বার্থে হয় না। কিন্তু আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি অবশ্যই বিনা স্বার্থে হয়। আমি পার্সোনালি বিশ্বাস করি, তার কিছু কারণ দেখিয়েছি বা বললাম। আরও যদি কিছু কারণের কথা বলি, যে আল্লাহ বলেছেন ওনাদের ধারণা কি আল্লাহও নাকি বিনা স্বার্থে কাউরে জান্নাতে দেয় না, এটা আল্লাহর স্বার্থ ইবাদত না করলে। কিন্তু এটা ভুল ভুল কনসেপ্ট। কেন? কারণ আল্লাহ কিন্তু, আমরা মুসলমান হিসেবে একটা জিনিস বিশ্বাস করি, পবিত্র কোরআনে কিন্তু বলা রয়েছে যে সেই সকল ব্যক্তি উত্তম ব্যক্তি যারা অপরাধ করে, গুনাহ করে, তারপরে আল্লাহর কাছে তওবা করে। তার মানে কি আল্লাহ জানেন যে বান্দা অপরাধ করবে, এবং অপরাধ করা সত্ত্বেও ওই সকল বান্দাই আল্লাহর কাছে বেশি প্রিয় যারা আসলে তওবা করে। তাহলে আমরা অপরাধ করব এটা আল্লাহ জানে, আমরা যখন তওবা করব সেই সকল ব্যক্তি কিন্তু বেশি প্রিয়। আর আমরা এতটাই নাফরমান মুসলমান জাতি, আমরা মানুষ হিসেবে এতটাই নাফরমান, অর্থাৎ এতটাই মানে অকৃতজ্ঞ, যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে, আমরা যে অপরাধগুলো করি এই অপরাধের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে দিত তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত, এই দুনিয়া থাকতো না। তো এখানে বলছে যে স্বার্থ ছাড়া নাকি আল্লাহও চলে না, এটা ভুল ধারণা। কেন? কারণ পৃথিবীতে আল্লাহ কোনো স্বার্থ দেখেন না। কারণ আল্লাহ বলছেন যে, আমরা সূরা ইখলাস জানি যে কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, কার কোনো শরীক নেই, অর্থাৎ তার কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহকে যদি সকল মানুষ যদি জাহান্নামে দেয়, আল্লাহর কোনো কিছু যায় আসে না। সকল মানুষকে জান্নাতে দিলে তাও আল্লাহর যায় আসে না। তাহলে আল্লাহর স্বার্থটা আসলে নাই। কেন নাই? কারণ আমরা যারা আসলে চিন্তা করেন যে ইবাদত করলেই শুধুমাত্র আল্লাহ জান্নাত দিবে, এটা আল্লাহর স্বার্থ, এটা সম্পূর্ণ ভুল। এই কারণে ভুল, কারণ আমাদের যে ইবাদত, শুধু আমাদের না, পৃথিবীতে কোনো ব্যক্তি এনি সিঙ্গেল পার্সন তাদের ইবাদত, তাদের আমল দিয়ে জান্নাতে যাবে না। কিভাবে যাবে? একমাত্র আল্লাহর দয়ার মাধ্যমে যাবে। তাহলে আমরা অ্যাজ এ মুসলিম, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আমরা তো আল্লাহর দেখানো ইবাদত করবোই, পাশাপাশি কোনো ব্যক্তিই কিন্তু জান্নাতে যেতে পারবে না তাদের ইবাদত দিয়ে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দয়া করবেন। অর্থাৎ একমাত্র আল্লাহর দয়ার মাধ্যমেই আমরা জান্নাতে যেতে পারবো। এটা আমাদের মুসলিম হিসেবে আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এই জিনিসটাই কিন্তু সম্প্রদানকারকের ক্ষেত্রে কি বলেছেন, না সবগুলোর মধ্যে নাকি স্বার্থ খুঁজে পান। কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা কিন্তু মোটেই সেই রকম না, স্বার্থ ছাড়াও কিন্তু হয়। আপনি কি কোনোদিন জিন দেখেছেন? জিন বিশ্বাস করেন? করতে হবে আপনাকে। কেন? কারণ আপনি মুসলিম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে জিন বিশ্বাস করতে হবে। আপনি কি এই জিনটা কোনোদিন মানে পরীক্ষা করে প্রমাণ করতে পারবেন যে পৃথিবীতে জিন আছে? পারবেন না। পৃথিবীতে জিন যদি আপনি প্রমাণ করতেও পারেন, ফেরেশতাকে আপনি প্রমাণ করতে পারবেন যে পৃথিবীতে আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতা, তো এটাকে আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে প্রমাণ করতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন? বিশ্বাস করতে পারবেন। মুসলিম শব্দ ঈমান মানে কি? ঈমান মানেই তো বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এটার অর্থই তো এটা। তাহলে আমরা সবকিছু আপনারা শুধু লজিক দিয়ে বিচার করতে পারবো না। আপনারা যেরকম বলেছেন যে 1 আর 1 2 হয়, লজিক্যালি কথা, 1 আর 1 11 হয়, এটাও লজিক্যালি। কিন্তু আমি বলেছি আর 1 আর 1 1ই হয়, এটাও কিন্তু লজিক্যাল। কিভাবে? 1 আর 1 পানি যুক্ত করে কিন্তু একটা হয়। সুতরাং লজিক দিয়ে কিন্তু সবকিছু হয় না। আমি যদি এরকম করে 6 লিখি, এটা আপনার কাছে 6 মনে হবে, কিন্তু আপনি যখন প্রতিবিম্ব দেখবেন এটা কিন্তু আপনার কাছে 9 মনে হবে। অর্থাৎ একই জিনিস আপনার কাছে যেটা অন্যজনের কাছে সেটা কিন্তু নাও দেখা দিতে পারে। সুতরাং আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে যে বকবকগুলো করলাম, এটার উদ্দেশ্য একটাই, যে সম্প্রদানকারক মূলত যারা বলেছেন, যে কারা বলেছেন, এখানে বলেছেন যে সম্প্রদানকারকটা এটা আসলে স্বীকার করেন হচ্ছে, অর্থাৎ স্বীকার করতে চান না। কারা? খেয়াল করে দেখবেন, তারা কিন্তু অন্য ধর্মের মানুষ, মুসলিম না।
রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী সবগুলোই কিন্তু মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বী, অর্থাৎ আপনারা নিশ্চয় জানেন, যদি বলে হিন্দু বা আদার্স কোনো ধর্ম হইলেও হতে পারে। হ্যাঁ, এই আর স্বীকার করেছেন কে? সুকুমার রায়, এনামুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ব্যাপারটা এমন না যে এরা মুসলিম সেই জন্য স্বীকার করেছেন, ব্যাপারটা এরকম না। মানে এটা আমার ধারণা, আমি স্বল্প জ্ঞানে যেটা বুঝি, এটা কিন্তু কোনো বইয়ে নাই, কোথাও দেয়া নাই, এভাবে জাস্ট আমি আমার উপলব্ধি থেকে, আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি জাস্ট শেয়ার করবো। আমার সবগুলোতে সঠিক হবে ব্যাপারটা এমন না। প্রসঙ্গে চলে আসছে তাই বিষয়গুলো বললাম। হ্যাঁ, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু জানলাম যে নিঃস্বার্থভাবে যদি আমরা কোনো কিছু দেই বা চিন্তা করি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সম্প্রদানকারক বলবো। যদিও তারা নিঃস্বার্থটাকে আসলে ওভাবে আমলে নেননি, কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে নিঃস্বার্থ সব কিছুই কিন্তু আছে। যদিও অনেকের ধারণা যে আমি দান করলেও সেটা নেকির উদ্দেশ্যে, কিন্তু আমি বলেছি দান করলে যদি নেকির উদ্দেশ্য হয়, তাহলে যে নাস্তিক সে তো নেকির উদ্দেশ্য করে না, তাহলে সে কেন দান করে? হ্যাঁ, তো এরকম অনেক কিছুই আসে। হ্যাঁ, তো আল্লাহর আমরা চিন্তা করি, অনেকেই বলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ জান্নাত দেবে, না দিলে দেবেন, এটা আল্লাহর স্বার্থ না। এটাও ভুল। কেন ভুল আমি বলেছি কিন্তু অলরেডি। সুতরাং আল্লাহ শুধুমাত্র আমরা এতটা পাপী, এতটা আমরা অকৃতজ্ঞ যে আল্লাহ যদি আমাদের সেই শাস্তিগুলো দিতেন, তাহলে আমাদের দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকতে পারতো না, কোনো মানুষ টিকে থাকতে পারতো না। আল্লাহ যদি আমাদের অপরাধের জন্য শাস্তি দুনিয়াতে দিতেন, আল্লাহ যদি দয়া না করতেন। তো সুতরাং মানুষ কিন্তু কোনো আমল দিয়ে, কারো আমল দিয়ে, নিজস্ব আমল দিয়ে কিন্তু কেউ কোনো দিন জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র আল্লাহর দয়া ছাড়া। হ্যাঁ, সুতরাং পূর্ব সত্য হচ্ছে আল্লাহর দয়া থাকতে হবে। যাই হোক, আমি এতক্ষণ ধরে কথা বলবো, অনেক কথাই হয়েছে। হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিন, বোঝার কিছু নাই। মূল যে বিষয়টা, মূল যে থিমটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বলেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর খেয়াল করি, এখানে নিঃস্বার্থভাবে দান করা বোঝালে সম্প্রদানকারক হয়। সম্প্রদানকারকে কিন্তু দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি যদি প্রসঙ্গ আসে, দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি, অর্থাৎ আমরা বিভক্তি নিশ্চয় জানি, দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির ক্ষেত্রে কিন্তু দুইটাই কি? কে রে, স্বরেয় শূন্য কে রে দ্বারা দিয়ে কর্তৃক কে রে জন্যতরে হইতে থেকেছে রয়ের এবং এ অন্তস্ততে। তো এখন দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি কিন্তু দুইটা একই, কি রয়েছে? কে রে। তো এখন এই দুইটা যে কে রে রয়েছে, কে রে, তো এখন এই কথা হচ্ছে যে সম্প্রদান কারকের ক্ষেত্রে যদি কে রে প্রসঙ্গ আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা চতুর্থ বিভক্তি হবে। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরকম এখানে বলছে ধোপাকে কাপড় দাও। ধোপাকে যখন আমি কাপড় দেই, সেটাকে আমি একবারে দেই না? একবারে দেই না। কেন? কারণ আমি তার কাপড়কে তাকে ধোয়ার জন্য দিয়েছি, সে লন্ড্রি করে আমাকে আবার ব্যাগ দেবে। এখানে কোনো কি নাই, টাকার বিনিময়ে ধুয়ে দেবে, তাই না? বিনিময় যুক্ত হচ্ছে, সুতরাং এটি কর্মকারক। আমি যে ধোপাকে কাপড় দিলাম, এই ধোপাকে কাপড় দিলাম কি তাকে একবারে দিয়ে দিলাম? না, তাকে আমার একটা কাপড় লন্ড্রিতে দিয়েছি, তাকে ওই কাপড়টা পরিষ্কার করে সে আবার আমাকে ব্যাগ দিবে। তো এটা তো আমার নিঃস্বার্থভাবে দেওয়া হলো না, আমি তো আবার তার থেকে ব্যাগ নিচ্ছি। নিঃস্বার্থ কখন হবে? আমি এই ধোপাকে কাপড় না দিয়ে যদি কোনো গরিবকে দেই। মানুষ অনেক সময় জাকাতের কাপড় দেয় না, যদিও আমাদের একটা ভুল ধারণা যে মানুষ মনে হয় কাপড় মনে হয় জাকাতে দিতে হয়, আসলে ব্যাপারটা কিন্তু তা না। জাকাতটা হচ্ছে মূলত টাকা দিয়ে দিতে হয়, নট কাপড়। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি ধরলাম গরিব মানুষকে আমি কাপড় দিচ্ছি, জাকাত হোক বা এমনিতে দান করছি। তাহলে এখানে যদি আমি গরিবকে কাপড় দিই, তাহলে সেই কাপড়কে আমি আবার ব্যাগ নিব না, এই একবারে দিয়ে দেবো। তো এই একবারে দেওয়াটাই হচ্ছে সম্প্রদান, আর ব্যাগ নেওয়াটা হচ্ছে কর্মকারক। হ্যাঁ, এটা হচ্ছে কর্মকারক হয়, ব্যাগ নেওয়াটা হচ্ছে কর্মকারক। ব্যাগ নেওয়াটা হচ্ছে কর্মকারক। তো যাই হোক, আরেকটা কথা বলি যে ধোপাকে কাপড় দাও আর গরিবদেরকে জাকাতের কাপড় দাও, বা যেটাই বলি, এটা একটু বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ভুল করি যে জাকাতের টাকা কিন্তু জাকাতের আসলে টাকা দেওয়া উচিত, আমরা কি করি? কাপড় দেই। প্রথমত আমরা সঠিকভাবে জাকাত আদায় করি না, আর দ্বিতীয়ত যদি আদায় করেও থাকি সেটা আমরা সঠিক পন্থায় করি না, আমরা কি করি? কাপড় দেই। কিন্তু আসলে কি কাপড় দেওয়া উচিত? জাকাত মানে কি জানেন? জাকাত মানে হচ্ছে একটা নির্দিষ্ট সম্পদ, যে ধরুন আমি গরিব মানুষ, বা আমি অনেক জাকাতের আমার সে সামর্থ্য নাই, একজন দ্বিতীয় ব্যক্তি জাকাতের সামর্থ্য হয়েছে। এখন আমি ওই ব্যক্তির কাছ থেকে, বা আমার ভাই যিনি, তার জাকাত দেওয়া ফরজ, আমার হচ্ছে জাকাত নেওয়া ফরজ। অর্থাৎ ফরজ বলতে আমার জাকাত নাই, আমাকে জাকাত নিতে হবে। তাহলে আমি ওই ব্যক্তির কাছ থেকে কিন্তু আমি টাকাটা পাই। এখন ওই ব্যক্তি, সাপোজ ধরুন আপনি একজন আপনার বন্ধুর থেকে টাকা পান। এখন আপনার বন্ধু আপনাকে বলতেছে যে বন্ধু তুই তো আমার কাছে টাকা পাইতি, ধর তোকে আমি একটা 500 টাকার শার্ট কিনে দিলাম।
তাহলে আপনি কি বলবেন যে আমি কি তোর থেকে টাকা পাই, আমি কি তোর থেকে শার্ট দিছি, আমি কি তোর থেকে শার্ট পাই, আমি তোর থেকে টাকা পাই, তুই আমাকে টাকা দিবি, আমি জাকাত, আমি সেই টাকা আমি শার্ট কিনি প্যান্ট কিনি নাকি জলের মধ্যে নদীর যমুনা নদীর মধ্যে ফালাই দেয়, সেটা আমার ব্যাপার। কেন? কারণ আমি আমি টাকাটা আমার, আমার টাকা আমি নদীতে ফেলবো নাকি কি করব সেটা আমার ব্যাপার। তা আর আমরা কি করি? ঠিক সেম হচ্ছে জাকাতের টাকা। তাহলে জাকাতের টাকা আমরা কি করি? শাড়ি লুঙ্গি দিতে। কেন রে ভাই? জাকাতের টাকা তো এই এই টাকাটা তো আসলে আপনার না, এই টাকাটা হচ্ছে যারা হকদার তাদের, তো তাদের টাকা, মালিক তো তারা, তো তারা কিভাবে খরচ করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সে লুঙ্গি কিনেও বুঝবে, শাড়ি কিনেও বুঝবে, বিরিয়ানি খেয়েও বুঝবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকা আপনি দিয়ে দিবেন, আপনার তো শাড়ি লুঙ্গি কেউ চায় নাই। আমি যে এরকম কেউ যখন আমার থেকে ধার চাবে, আমি ধার নেই, সে তো আমাকে বলে না যে বন্ধু 500 টাকা দিছিলে, ধর তোরে একটা ব্যঞ্জনের একটা প্যাকেট ধরা দিলাম, তো টাকা শোধ। ব্যাপারটা কি এরকম? যাই হোক, যদিও অফ টপিকের দিকে চলে গিয়েছি, দুঃখিত। আহ, এগুলো বলা হয়তো ঠিকও না, তারপরে হয়তো বলে ফেলছি। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কি জানলাম? গরিবকে যখন কাপড় দিব সেটা হচ্ছে সম্প্রদান, আর ধোপাকে কাপড় দিলে সেটা হচ্ছে কর্মকারক। কেন? কারণ গরিব মানুষকে দেই হচ্ছে নিঃশর্তভাবে। আচ্ছা, তো এখন আমরা কি করব? এগুলো আসলে তেমন অনেক কথাই বলে ফেলছি। তো যাই হোক, আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা এমনি পড়ে নেবেন, জাস্ট মূল যে বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন সম্প্রদান কারক সম্পর্কে। হ্যাঁ, তো এখন সম্প্রদান কর্ম এবং সম্প্রদান কারকের যে পার্থক্য আছে এগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে একটু বলি, এই যে ধোপাকে কাপড় দাও, চাঁদাবাজের চাদর দাও, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? এগুলো কর্মকারক। কেন? কারণ এখানে নিঃস্বার্থভাবে দেওয়া না। আপনি চাঁদাবাজদের চাঁদা দেন, এটা কি আপনি মানে ভালোবাসা দেন নাকি? মানে মিউচুয়ালের মাধ্যমে দেন চাঁদাবাজদের, মানে হচ্ছে কি কি বলে ওটাকে, মানে মিউচুয়ালের মাধ্যমেই তো দেন নাকি চাঁদাবাজদের, খুশি হয়ে দেন? ব্যাপারটা এরকম না। তাহলে চাঁদাবাজদের চাঁদা দেয়, এগুলো হচ্ছে কি নিঃস্বার্থভাবে দেয়া না, এগুলো হচ্ছে কর্মকারক, এগুলো হচ্ছে কর্মকারক। আর মসজিদের চাঁদা দেন, মন্দিরে দেন, এগুলো হচ্ছে সম্প্রদান কারক। কেন? কারণ আপনি চিন্তা করেন যে মসজিদে দিয়ে আপনি যখন মসজিদ বা মন্দিরে টাকা দেন তখন কিন্তু আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করে। আমি 2 টাকা হোক, যে কয় টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যখন দেবেন আত্মতৃপ্তি কাজ করবে। কিন্তু একই বিষয় যখন আপনি ওই যে চাঁদাবাজদের চাঁদা দেবেন, সেটা জোরপূর্বক হোক আর মিউচুয়ালি হোক, তখন কিন্তু আপনার মুখ দিয়ে ওই চাঁদা নেওয়ার পরে গালি বের হবে। হ্যাঁ, তো সুতরাং এটা সত্য ত্যাগ করে দেওয়া না, এটা বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, শেষ বিকেলের মেয়ে বলেছেন জোরপূর্বক। যাই হোক, আমি চাঁদা দেওয়ার বিষয়ে জোরপূর্বক বলছি না, সমঝোতার মাধ্যমে আমি বললাম। হ্যাঁ, আপনারা বুঝে নিয়েন, এটা হচ্ছে বিষয়, সমঝোতার মাধ্যমে টাকা দেওয়াটাকে আসলে এটা চাঁদার মধ্যেই পড়বে। হ্যাঁ, এগুলো আসলে ঠিক না। যাই হোক, বাক্যের ধরন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এগুলো। তো আমরা এখন পরবর্তী যাবো হচ্ছে নিমিত্ত কারক। নিমিত্ত কারকটা আসলে কি? নিমিত্ত কারক হচ্ছে কি, নিমিত্ত মানে হচ্ছে কি জন্য, নিমিত্ত মানে হচ্ছে জন্য, অর্থাৎ কারো জন্য কোনো কাজ করা হলে বা কোনো উদ্দেশ্য বোঝালে তাকে নিমিত্ত কারক বলে। কিরকম? প্রচলিত একে সম্প্রদান কারকের একটা অংশ মনে করা হলেও আধুনিক ব্যাকরণে কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য বোঝাতে নিমিত্ত কারক ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে কিন্তু সম্প্রদানের একটা অংশ মনে করা হয়। হ্যাঁ, অনেকে বলেন। তো খেয়াল করি, এখানে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ খেয়াল করব, যে এখানে বলা হয়েছে কারো জন্য কোনো কাজ করা হলে বা কোনো উদ্দেশ্য বোঝালে সেটাকে আমরা নিমিত্ত বলবো। কোনো উদ্দেশ্য কিরকম, একটু উদাহরণ দেখে খেয়াল করি। শুধু কবিতার জন্য আমি বেঁচে আছি, শুধু কবিতারে যে এত লাভ করে যে আসলে শুধু কবিতার জন্য সে বেঁচে আছে। হ্যাঁ, তাহলে এখানে কিসের জন্য বেঁচে আছি? অ্যান্সার হচ্ছে কবিতার জন্য, শুধু কবিতার জন্য। তবে এটা নিমিত্ত অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ কারো জন্য। আমরা সংজ্ঞা জেনেছি কি, কারো জন্য কোনো কাজ করা হলে বা কোনো উদ্দেশ্য বোঝালে সেটা হচ্ছে নিমিত্ত। একই রকম উদাহরণ যদি বলি যে সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনো, এখন কথা হচ্ছে কিসের নিমিত্তে বাঁধিনো? সুখের নিমিত্তে, তাই না? তেমন কথা হচ্ছে এই সুখের লাগে, এখানে রয়ের, এগুলো হচ্ছে কি ষষ্ঠী। রয়ের মানে কি আমরা জানি, বিভক্তি হচ্ছে রয়ের মানে ষষ্ঠী বিভক্তি, তার মানে এটা ষষ্ঠী বিভক্তি। তোমার জন্য এ বইটা কিনেছি, তোমার জন্য অর্থ নিমিত্তে। হ্যাঁ, তোমার জন্য এ বইটা কিনেছি, কার জন্য? তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য এ বইটা কিনেছি, কার জন্য যদি বলা হয় সেটা হচ্ছে তোমার জন্য, এক্ষেত্রে হচ্ছে নিমিত্তে। হ্যাঁ, নিমিত্তে। এখন কথা হচ্ছে এটা বিভক্তিটা চতুর্থ বিভক্তি। হ্যাঁ, এখানে চতুর্থ বিভক্তি হবে না, এটা হচ্ছে তোমার জন্য, তাহলে এটা শূন্য বিভক্তি হবে। হ্যাঁ, শূন্য। আহ, আচ্ছা,
এবারকার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম কিসের জন্য সংগ্রাম? স্বাধীনতার জন্য সংগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে নিমিত্তার্থের ষষ্ঠী। খেয়াল করি, বেলা যে পড়ে এলো, জলকে চল কিসের জন্য চলতে হবে? জল আনার জন্য, বা নিমিত্তার্থে হচ্ছে জলকে চল, নিমিত্তার্থে হচ্ছে চতুর্থী, নিমিত্তার্থে চতুর্থী। এটা একটু চতুর্থী হবে, হ্যাঁ, এটা চতুর্থী হবে না, একটু খেয়াল করে নিই তোমার জন্য। চতুর্থী নিমিত্তার্থে চতুর্থ বিভক্তি হইতে গেলে কি হবে? কে রে হবে, তাই না? কে রে জানি আমরা, এটা হচ্ছে চতুর্থ বিভক্তি, এটা হচ্ছে শূন্য বিভক্তি হবে। আচ্ছা, মনে রাখার সহজ উপায় হচ্ছে সম্প্রদান কারক যখন কোনো কিছুকে সত্য ত্যাগ করে বা একেবারে দান করে সেটা হচ্ছে কি সম্প্রদান। আর গরিবকে কাপড় দাও, এটা হচ্ছে যেমন গরিবকে কাপড় দাও বা ভিক্ষুককে ভিক্ষা দাও। আর নিমিত্তার্থ হচ্ছে যখন কোনো উদ্দেশ্য বা কারণ বোঝায় সেটাকে আমরা নিমিত্ত বলবো, নিমিত্ত। ঠিক আছে, অপদানটা একটু খেয়াল করি। অবদানটা একটু খেয়াল করি, অবদানটা অবদানটা হচ্ছে আমরা কিন্তু জানি যে অপদানের কিন্তু গৃহীত, বিচ্যুত, তারপর কি ভয়, এগুলো বোঝা হচ্ছে অপদান। তো এখন অপদান শব্দের অর্থ নিশ্চয়ই জানি যে উৎপন্ন বা বিচ্যুত। তো যদি গৃহীত, বিরত, আরম্ভ, রক্ষিত এগুলো যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে অপদান কারক। এখন অপদান বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে কি কমে যায়, অর্থাৎ মাইনাস বোঝালে অপদান কারক হয়। কীরকম? যেরকম জমি থেকে ফসল পায়, এটা কিন্তু মাইনাস বোঝাচ্ছে। তারপর যদি বলি যে বাক্যে জমি থেকে ফসল উত্তোলন করে নিয়ে যাচ্ছে, জমি থেকে ফসল কমে যাচ্ছে, সুতরাং এটা অবদান কারক। যদি বলে জমিতে ফসল আছে, এটা কিন্তু আমরা যোগ বলতে পারি, অর্থাৎ যোগ যদি হয় সেক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক। ফসল আছে বা অবস্থান করছে, সুতরাং এটা হচ্ছে অধিকরণ। অর্থাৎ মাইনাস হলে অপাদান, প্লাস হলে অধিকরণ। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে বিচ্যুত অর্থে, খেয়াল করে বিচ্যুত অর্থে, গৃহীত অর্থে যেগুলো অর্থ রয়েছে এর উদাহরণগুলো একটু দেখে নেবেন। গাছ থেকে পাতা পড়ে, এটা হচ্ছে বিচ্যুত অর্থে। তারপর কি ছাদ থেকে পানি পড়ে, তারপর তারপর শক্তি থেকে মুক্ত মেলে, দুধ থেকে দহে, এই সবগুলো হচ্ছে কি গৃহীত, জাত, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ অবদান কারকের কথা যদি বলি, যে জাত অর্থাৎ জন্ম হওয়া বা সৃষ্টি যদি বলি, তো সেক্ষেত্রে আমরা অবদান কারক বলি। অর্থাৎ গৃহীত, জাত, ভীত, হ্যাঁ, বিচ্যুত, এই বিষয়গুলো নিয়েই যতগুলো যে উদাহরণগুলো রয়েছে এগুলো কিন্তু অপদান কারকের মধ্যে পড়ে। খেয়াল করে জলে বাষ্প হয়, এটা হচ্ছে অপদানে সপ্তমী। তিলে তৈল হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে তিলে, এই উদাহরণটা একটু খেয়াল করি। তিলে তৈল হয় আর তিলে তৈল আসে। তিলে তৈল হয় এবং তিলে তৈল আসে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তিলে তৈল হয় হচ্ছে অপাদানে সপ্তমী। সপ্তমী কেন? এখানে একটা এ আছে। হ্যাঁ, এ হচ্ছে এ অন্তস্থ অ, তে হলে সপ্তমী বিভক্তি। তিলে তৈল আসে হচ্ছে অপাদানে সপ্তমী, আর তৈল তিলে তৈল হয় হচ্ছে অপাদান, আর তিলে তৈল আসে হচ্ছে কি অধিকরণ। এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? তিলে এটা হচ্ছে এ, হ্যাঁ, এ বিভক্তি, অধিকরণের সপ্তমী। এখন কথা হচ্ছে খেয়াল করে দেখব, একটা হচ্ছে তিলে তৈল হয় আর তিলে তৈল আসে, এই দুইটার মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। কিরকম পার্থক্য খেয়াল করবো আমরা। আমরা বাজার থেকে যখন লেবু কিনে নিয়ে আসি, বাজার থেকে যখন আমরা লেবু কিনে নিয়ে আসি, সেই লেবুটাকে আমরা যখন চিপে রস বের করি, তখন কিন্তু এই লেবুর সমস্ত শরীর জুড়ে রস থাকে না? সমস্ত শরীর জুড়ে থাকে। তো যদি সমস্ত শরীর জুড়ে যদি থাকে সেটাকে আমরা অধিকরণ বলবো। হ্যাঁ, অধিকরণ বলবো। তো এখন কথা হচ্ছে আমি যদি লেবু চিপে যদি আমি বের করি, রস বের করি, সেটাকে আমরা কি বলবো? অপাদান। আরেকটু ক্লিয়ার করে দেই। সাপোজ ধরুন তিলে তৈল হয়। এখন তিল আমরা জানি না, বা আমরা যদি সরিষার কথা যদি বলি, সরিষার থেকে আমরা তো সবাই জানি তিলে তৈল হয়। মানে কি আপনি জানেন যে তিলে তৈল আসে বলতে কি তিলে যে তৈল হয় সেটা তো সবাই জানি। তিলে যে তৈল আসে সেটা তো আমরা সবাই, লেবুর মধ্যে যে রস আছে আমরা সবাই জানি। তিলের ভিতরে যে কি তিলে তৈল আছে আমরা সবাই জানি।
তাহলে আছে যেহেতু বোঝাচ্ছে, তার মানে ওর মধ্যে একটা স্থিতিকাল অবস্থা বোঝাচ্ছে, ওর মধ্যেও বিদ্যমান অবস্থা বোঝাচ্ছে, তার মানে কি এটা অধিকরণ। কিন্তু আমরা যখন ওটাকে আমরা বিচ্যুতভাবে একদম বের করে নিয়ে আসবো, যেরকম হচ্ছে কি কি বলে তিলে তৈল হয়, তাহলে যেরকম যদি যেরকম কি কত ধানে কত চাল, ধান থেকে আমরা চাল, হ্যাঁ, তো এরকম যদি আমি তিল থেকে তৈল হয়, তাহলে এটা হচ্ছে অপাদান। আমি যদি আরও উদাহরণ দেই, খেয়াল করি, আমি যদি বলি তাল, গ্রাম অঞ্চলে হয় না যে বিয়ে, নতুন বিয়ে হইলে শ্বশুর বাড়ি যায়, জামাই যখন শ্বশুর বাড়িতে যায় বা মেয়ে যখন তাদের বাবার বাড়ি শ্বশুর বাড়িতে যান, তখন কি করেন, তাদের শাশুড়ি মা ভাদ্র মাসে তাল কি করেন, তালের পিঠা বানান, ভাদ্র মাসে তালের পিঠা বানান, তাই না? তো সে তাল পিঠা খান সবাই মজা করে। তো এখন ওই যে তালের মধ্যেও যে রসগুলো আছে না, তালের মধ্যে কিন্তু তাল থেকে তো রস কিন্তু আলাদা করা হয়, তাই না? তো তালের মধ্যে যতক্ষণ পর্যন্ত রস বিদ্যমান সেটাকে আমরা বলবো অধিকরণ। আর ওই তাল থেকে যখন আপনার শাশুড়ি একদম চিপিয়ে বা প্রসেসিংয়ের মাধ্যমে যখন আলাদা করবে রসগুলো, সেটাকে আমরা বলবো কি, অপাদান। দ্যাটস ইট। অর্থাৎ বিদ্যমান যদি থাকে, কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু আমরা জানি যে বিদ্যমান থাকে, হ্যাঁ, ওইটা বিদ্যমান থাকলেই সেটাকে আমরা কি বলবো, অধিকরণ। তার মানে ওর মধ্যেই আছে, মানে বেশি, অধিক, ওর মধ্যেই আছে, আর ওর থেকে বের করে নিয়ে আসছে অপাদান, মানে মাইনাস হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তিলে তৈল আছে হচ্ছে অধিকরণ, তিলের তৈল হয় অপাদান। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, যেরকম দুধ থেকে দই হয় অপাদান কেন? আমি তালের কথা চিন্তা করুন, তো আপনার শাশুড়ির কথা চিন্তা করুন, হ্যাঁ, যদিও আপনারা বিয়ে করেছেন কিনা জানি না। তো ধরুন আপনার শাশুড়ি আপনার জন্য তাল পিঠা বানাইছে, সেই তালটা কি সুন্দর করে ছেঁকে মানে অমনি মানে ওই অবস্থায় আছে, তার মানে সেটা কি, অধিকরণ। তাল থেকে ছেঁকে সুন্দর করে একটা গামলার মধ্যে বা একটা বাটির মধ্যে, একটা পাত্রের মধ্যে রসগুলো রেখেছেন কেন, আপনার জন্য তালের তালের পিঠা বানাবে, এটা হচ্ছে অপাদান। ঠিক একই রকম দুধ থেকে দই হয়, তাই না? দুধ কি, দুধ বিদ্যমান, দুধ থেকে দই হয়, তার মানে কি বিচ্ছেদ। আমরা এভাবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে অপদানে পঞ্চমী। পঞ্চমী কেন? কারণ এটা থেকে, হইতে থেকে। এবং খেয়াল করি, এক রূপ থেকে যখন অন্য রূপে, এক রূপ থেকে যখন অন্য রূপে রূপান্তরিত হয়ে অপাদান কারক হয়, যেমন বাল্মীকি ডাকাত থেকে ঋষি হলেন, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হলেন, সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা অপাদান কারক বলবো। তো এখন এখানে অপাদান কারক সম্পর্কে অনেক কথা রয়েছে, যেন বিচ্যুত বুঝালে কি বোঝায়, বিচ্যুত কিভাবে হয়, সে বিষয়গুলো আছে, এগুলো একটু আপনারা এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো একটু পড়লে বুঝতে পারবেন। গাছ থেকে পাতা পড়ে, পরে মানে কি নেগেটিভ হচ্ছে, তার মানে কি অপাদানে পঞ্চমী। পঞ্চমী কেন? থেকে, তার গাছ থেকে আম পড়ে ফুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। এখানে স্কুল হচ্ছে কি, শূন্য বিভক্তি, এই জন্য অপাদানে শূন্য বিভক্তি। বাক্যের বিরতবা বা ভয়ের উল্লেখ থাকলে, হ্যাঁ, ভয় যদি বোঝায় তাহলে সেটাকে আমরা অবদান, বাঘের ভয়, বাবার ভয়, হ্যাঁ, ভার্সিটির টিচারের ভয়, স্কুলের টিচারের ভয়, তর্কে বিরত হও, বিরত, বিরত যদি বলে তাহলে সেটাকে অপাদান বলবো, তাই না? পরাজয়ে ডরে না বীর, হ্যাঁ, ভয়ের কথা যদি বলে, বাবাকে বড্ড ভয় পাই, বাঘে বনের ভয় কি, বনে হচ্ছে বাঘের ভয় রয়েছে। তো এই সবগুলো বিষয় হচ্ছে ভয় বা বিরত যদি বোঝায়, সেক্ষেত্রে অপাদান হবে। আর কারকের কথা যদি বলি, বাবাকে, হ্যাঁ, এখানে দ্বিতীয় বিভক্তি, কে রে দ্বিতীয় বিভক্তি, ডরে এ হচ্ছে সপ্তমী বিভক্তি, পরাজয়ে, পরাজয়ের হচ্ছে এ অন্তস্থ অতে সপ্তমী, কর্মে এটাও সেম, এটাও সেম, এটাও সেম, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো সপ্তমী বিভক্তি। তুলনা করা যদি বোঝায়, সেক্ষেত্রে কি হবে, অপাদান হবে। কিরকম? প্রাণের চেয়ে প্রিয়, সুখের চেয়ে শান্তি ভালো, ভালোবাসা দয়ার চেয়ে শ্রেয়, আলেয়ার চেয়ে বেলি ভালো নাচে। অর্থাৎ তুলনা করা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা অবদান বলবো। আচ্ছা, এগুলো সবগুলো একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন, এখানে আহামরি তেমন বোঝার কিছু নেই, একটু দেখলেই বুঝতে পারবেন। আমি স্কিপ করে যাচ্ছি। খেয়াল করি, সহজভাবে যদি বলি, এখানে ওইটাই বলা রয়েছে যে প্লাস যদি বোঝায় আর মাইনাস যদি বোঝায়, তাহলে কি হচ্ছে, প্লাস বোঝালে অধিকরণ আর মাইনাস বোঝালে অপাদান। প্লাসটা কীরকম? প্লাস বলতে এমন প্লাস না, সেটা হচ্ছে যে আপনার একটা বস্তুর মধ্যেও থাকতে পারে, বিদ্যমান থাকতে পারে। আমি যেরকম লেবুর উদাহরণ দিয়েছি, তালের উদাহরণ দিয়েছি, হ্যাঁ, এরকম অনেক উদাহরণ রয়েছে। তো যাই হোক, অপাদান কারক ভার্সেস অধিকরণটা কিন্তু খেয়াল করি, যে বাড়ি থেকে নদীতে আসলাম, বাড়ি থেকে হচ্ছে এক জায়গা থেকে বিচ্যুত হচ্ছে, কিন্তু বাড়ি থেকে আমি মাইনাস হইলাম, হ্যাঁ, বাড়ি থেকে হচ্ছে অপাদান। কিন্তু বাড়িতে আসলাম, বাড়ি থেকে যখন আমি আসলাম, সেটা কিন্তু আমি বাড়ি থেকে নদীতে আসলাম, তাহলে বাড়ি থেকে হচ্ছে মাইনাস হলাম, বিয়োগ করলাম, নদীতে আসলাম মানে কি, এটা হচ্ছে প্লাস হয়ে গেল, তাই না? তার মানে নদীতে আসলাম হচ্ছে অধিকরণ কারক। ঠিক এখানে যে উদাহরণগুলো রয়েছে সবগুলো একটু খেয়াল করবেন, এই নিয়মের মধ্যে সবগুলোই
আশা করি প্রয়োজন। ছাদ থেকে চাঁদ দেখা যায়, তারপর কি ছাদ থেকে চাঁদের দূরত্ব অনেক, হ্যাঁ, বাসা থেকে মসজিদ দেখা যায়, এই সবগুলো বিষয় কিন্তু অবদান কারকের মধ্যে পড়বে। তারপর কি নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হলে বোঝায়, হ্যাঁ, শুক্রবার থেকে স্কুল বন্ধ, হ্যাঁ, নির্দিষ্ট সময় থেকে যদি বোঝায়, শুক্রবার থেকে স্কুল ছুটি, 7 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এই সবগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অপাদান কারক হবে। কিংবা আমরা যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ একটা সময় শুরু হয়ে এখনো চলতে থাকবে বা চলছে। এগুলো কেমন প্রশ্ন করে শামীমা সুলতানা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা খেয়াল করি 7 দিন থেকে এগুলো আমরা বুঝলাম। তারপর কি কোন স্থান থেকে চলে যাওয়া বা হারিয়ে যাওয়া, সৃষ্টি হওয়া, বিচ্যুত হওয়া, এগুলো যদি হয় তাহলে আমরা কি বলবো, অধিকরণ কারক। যেরকম এই যে একটু আগে আমরা বলেছি কি তিলে তৈল হয় অপাদান, তাই না, তিলে তৈল হয় আর তিলে তৈল আসে, একটু আগে কিন্তু আমরা জেনেছি, যেটা আসলে আপনাদের শ্বশুরবাড়ির কথা কিন্তু উদাহরণ দিয়ে আমরা দেখে আসছি, তাই না। এখানে দুইটা উদাহরণ দেওয়া রয়েছে, তিলে তেল আসে হচ্ছে অধিকরণের সপ্তমী, তিলে তৈল হয় হচ্ছে অপাদানের সপ্তমী। তারপর কি বলছে, বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অপাদানে পঞ্চমী, আর বাবা বাড়িতে আছেন কেন, ওখানে বিদ্যমান, স্টে করতেছে, অর্থাৎ প্লাস বোঝাচ্ছে, তাই না। অধিকরণে শূন্য, শূন্য কেন, বাবা বাড়ি আছেন, তো বাবার নিচে দাগ দিলে থাকলে অধিকরণ, বাড়ির নিচে দাগ দিলে থাকলে কি হবে, একটা স্থান, স্থানও বোঝাচ্ছে এখানে অধিকরণে, তাই না, বাড়ি আছেন, এগুলো হচ্ছে শূন্য বোঝাবে, শূন্য হবে। আচ্ছা এগুলো দেখলেই বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা কি রয়েছে খেয়াল করি, পরবর্তীতে রয়েছে হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকটা আসলে কি, অধিকরণ কারকটা হচ্ছে হ্যাঁ, প্রজাপতি সুন্দর কথা বলেছেন, বলেছেন আমরা যখন সরিষা যখন দেখি বা কোনো কিছু তালি যদি বলি যখন দেখি তখন কিন্তু আমরা ওটাকে অমনি অবস্থায় দেখি, কিন্তু যখন আমরা ওটা একটা ওর ভিতর থেকে কোনো উপাদান যখন বের হয়ে আসে বা যখন আমরা আসলে তরলভাবে দেখি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা অপাদান বলছি। অর্থাৎ চোখে যখন আমরা দেখি, চোখে যখন আমরা দেখছি ভেতরের যে বিষয়টা, ভেতরের যে বস্তুটা, তখন আমরা সেটাকে অপাদান বলবো। সেটাও সুন্দর একটা নিয়ম বলেছেন। ওকে, অধিকরণ হচ্ছে কি, অধিকরণে আমরা জানি যে স্থান বোঝাচ্ছে, স্থান সময় এগুলো বোঝাবে, তাই না। তো অধিকরণ কারককে স্থান কাল আধার এগুলোকে অধিকরণ কারক বলে। অধিকরণ হচ্ছে কখন কোথায় বিষয়, এগুলো হচ্ছে যে জিজ্ঞাসা করা হয়। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, বাক্যে ক্রিয়াপদে বসেছি, আচ্ছা এগুলো কি দিয়ে প্রশ্ন করালে যেগুলো হয় সেগুলো বোঝানো হয়েছে। মেইনলি আমরা খেয়াল করবো কি, অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার, আধারাধিকরণ, কালাধিকরণ আর ভাবাধিকরণ, এগুলো হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, এগুলো অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। এখন 3 প্রকারের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে যেগুলো আসলে আধারাধিকরণের উদাহরণ, অর্থাৎ স্থান বোঝাচ্ছে, তাই না, স্থান সময় বোঝাবে এবং ভাবাধিকরণ বোঝাবে। আচ্ছা আচ্ছা আমরা একটু পর্যায়ক্রমে যাই, এগুলো আমি ওভাবে দেখাচ্ছি না, তারপর একটু বলে দিই যে স্থান, তাই না, স্থান সম্পর্কিত, বাবা বাড়ি আছে, পুকুরে মাছ আছে, হ্যাঁ, বনে বাঘ আছে, এগুলো হচ্ছে স্থান বোঝাচ্ছে, স্থান। একই রকম কোনো স্থান থেকে কিছু দেখা গেলে, যেরকম কি বাড়ি থেকে নদী দেখা যায়, ছাদ থেকে, হ্যাঁ, ছাদ থেকে কি দেখা যায়, আকাশ দেখা যায়, বাড়ি থেকে আজান শোনা যায়, ঢাকা থেকে শুনলে কি করে, হ্যাঁ, ঢাকা থেকে শুনলে কি করে। যাই হোক এগুলো বিচ্যুতি বোঝায় না, হ্যাঁ, বিচ্যুতি বোঝাবে না। পরবর্তীতে স্থান থাকলে অধিকরণ কারক, এটা আমরা জানলাম। আধারাধিকরণের কথা যদি বলি, ছায়ায় বসো, কাজে মন দাও, সবকিছুই কিন্তু এখানে স্থান বোঝাচ্ছে, তাই না। তো উদাহরণের মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় কিন্তু আসে, সেটা একটু আমরা দেখব যে আধারাধিকরণ কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। এখান থেকে কিন্তু মূলত পরীক্ষাগুলো কিন্তু আসে, এখান থেকেই মূলত পরীক্ষাগুলো আসে। তুলিকা তুলি, আপনার ওখানে মেবি সমস্যা হচ্ছে, হ্যাঁ, আমাদের এখানে সাউন্ডের কোনো সমস্যা মনে হচ্ছে না, বাট আমি, আপনার যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে আপনি একটু চেক করে নেবেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি না, বাট আদার্স আমার মনে হয় না যে কারো প্রবলেম হচ্ছে, সব কিছু ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ঐকদেশিক কি, ঐকদেশিক কি, অভিভাবক কি, আর বৈষয়িক কি। আধারাধিকরণ অর্থাৎ স্থান বোঝালে আমরা জানলাম যে অধিকরণ কারক, কিন্তু অধিকরণের মধ্যে আবার কোন কারক, ঐকদেশিক, অভিভাবক নাকি বৈষয়িক, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো ঐকদেশিকটা আসলে কি, এখানে বলছে যে ঐকদেশিক হচ্ছে বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা ঐকদেশিক অধিকরণ বলবো। ঐকদেশিক অধিকরণের উদাহরণের কথা যদি বলি, ধরুন কিভাবে উদাহরণ দেয়, ধরুন নদীতে, আপনি নদীতে মাছ আছে, হ্যাঁ, বা ধরুন
পুকুরে মাছ আছে, তো এখন কথা হচ্ছে পুকুরে যে মাছ আছে সেই মাছটা কি পুকুরের সব জায়গায় আছে? না, সব জায়গায় নাই। কিন্তু পানিটা কি সব জায়গায় আছে? পুকুরের কথা যদি বলি, বা আপনার কাছে এরকম একটা বালতি, হ্যাঁ সাপোজ ধরে আপনার কাছে বড় একটা বালতি আছে, সে বালতিতে কি করলেন আপনি, এক পুরা বালতি পানিতে ভরায় রাখলেন, ভরায় রেখে ওর মধ্যে একটা ছোট একটা মাছ দিয়ে দিলেন, হ্যাঁ টাকি মাছ দিয়ে দিলেন। টাকি মাছ দিয়ে আপনার ছোট্ট একটা বাচ্চা যদি থাকে ওরে বলবেন যে এখন মাছটা ধর বালতির ভিতর থেকে। সে বাচ্চাটা কি করবে, পানি পেয়ে তো মহা খুশি মাশাল্লাহ, সে কি করে বালতির ভিতর ঢুকে মাছ ধরা বাদে সে লাফালাফি শুরু করে দিবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আপনি যে বালতির মধ্যে মাছটা রাখলেন, সে মাছটা কি বালতির সব জায়গায় আছে, নাকি একবার এই পাশ থেকে ঘুরে এভাবে চক্রাকারে ঘুরতেছে? চক্রাকারে ঘুরতেছে না? ঘুরতেছে। তার মানে বালতির যদি একটা নির্দিষ্ট জায়গা জুড়ে যদি থাকে বা অল্প পরিমাণ জায়গা জুড়ে থাকে, সেটাকে আমরা কি বলবো, ঐকদেশিক। আর অভিভাবকটা কি? অভিভাবক হচ্ছে আপনার যে বালতি, আপনার বালতির ভিতরে যে পানি দিলেন, সেই পানিটা কি বালতির পুরো একদম এরিয়া জুড়ে আসে না, স্পর্শ করে আসে না বালতির যে প্লাস্টিকের যে এরিয়াটা, সে পুরো জায়গায় স্পর্শ করে আসে না? আসে। তার মানে ওইটা হচ্ছে অভিভাবক। বা আপনি যদি আপনার বাচ্চাকে, ছোট বাচ্চাকে যদি বালতির ভেতর পানির মধ্যে ডুবাই রাখেন, সে হচ্ছে কি, সে হচ্ছে ঐকদেশিক। কেন? সে একটা বালতির একটা জায়গায় স্থির হয়ে আছে বা একটা জায়গায় লাফালাফি করতেছে, কিন্তু ওই বালতির যে পানিটা সেটাকে আমরা বলবো অভিব্যাপক। কেন? কারণ ওটা অভিব্যাপক মানে কি, ব্যাপক মানে কি বিস্তৃত জায়গা জুড়ে আছে, আর ঐকদেশিক মানে কি একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। ঠিক আছে? তো ব্যাপক হচ্ছে একটা বিস্তৃত জায়গা জুড়ে, আর ঐকদেশিক হচ্ছে একটা সিঙ্গেল জায়গা জুড়ে, সেটাকে আমরা বলবো ঐকদেশিক এবং অভিভাবক। আর বৈষয়িকটা হচ্ছে কি, বৈষয়িকটা হচ্ছে কোনো একটা বিষয়ে কিন্তু যোগ্যতা অযোগ্যতা, দক্ষতা অদক্ষতা, বাকি কাঁচা পাকা। কাঁচা পাকা মানেই হচ্ছে যোগ্যতা বা অযোগ্যতা বোঝায়। আমরা অনেক সময় বলি না সে অঙ্কে অনেক কাঁচা বা সে অঙ্কে অনেক পাকা, তার মানে এখানে একটা যোগ্যতা বা অযোগ্যতা বা এরকম কোনো কিছু বোঝাচ্ছে, বা দক্ষতা বোঝাচ্ছে, হ্যাঁ এরকম কোনো কিছু, যোগ্যতা অযোগ্যতা বা দক্ষতা। তাহলে এখন এখানে উদাহরণ রয়েছে নদীতে মাছ আছে, এখন মাছটা কি সব জায়গায় আছে? সব জায়গায় নাই। যদি সব জায়গায় থাকতো তাহলে সেটা অভিভাবক হইতো। সব জায়গায় কি আছে? সব জায়গায় আছে হচ্ছে পানি। তাহলে মাছ যদি সব জায়গায় থাকতো তাহলে আপনি কি করতেন? আপনার ওয়াইফ যদি আপনাকে বলতো যে নদীর মাছ খাইতে ইচ্ছা করছে, নদীর ইলিশ খাবো, নদী থেকে একটু ইলিশ মাছ ধরে নিয়ে আসো, তা আপনি কি করলেন? যথারীতি জাল নিয়ে চলে গেলেন, নিয়ে গিয়ে কি করলেন? এখন নদীর কাছে গিয়ে তো আর মাছ পান না, পাবেন? পাবেন না। কেন? কারণ মাছ তো সব জায়গায় নাই। যেহেতু সব জায়গায় নাই সেই জন্য এটা ঐকদেশিক। ঐক্য মানে কি, ঐক্য বানানোর ক্ষেত্রে আমরা খেয়াল করি, ঐক্য ঐক্য বানানো কিন্তু একটা এক মানে, এক মানে কি কম জায়গা। আর ব্যাপকের ক্ষেত্রে অভিব্যাপক মানে কি বানানোর মধ্যে কিন্তু রয়েছে, ব্যাপক মানে কি বিশাল জায়গা, ব্যাপক মানে বিস্তৃত জায়গা। কিন্তু আপনার ওয়াইফ যদি আপনাকে বলে যে আমার নদীর পানি নিয়ে আসো একটু, আপনি কি করবেন? এক দৌড় দিয়ে বালতি বা একটা পাত্র নিয়ে, একটা বোতল নিয়ে এক দৌড় মারবেন, এক দৌড় দিয়ে নদীর থেকে ঠাস করে পানি নিয়ে চলে আসবেন। তার মানে কি পানিটা সব জায়গায় আছে এবং অ্যাভেলেবল, এই জন্য হচ্ছে অভিভাবক। আর মাছ যেহেতু সব জায়গায় থাকে না, বিস্তৃত জায়গায় থাকে না, সেই জন্য হচ্ছে ঐকদেশিক। আচ্ছা, সামীপ্য অর্থে কিন্তু সমীপ্য বা সামীপ্য অর্থেও কিন্তু ঐকদেশিক অধিকরণ হয়। কিরকম একটু খেয়াল করি। ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটের কাছে, তাই না? দুয়ারে সামীপ্য অর্থ মানে কি কাছে, তো ঘাটে নৌকা বাঁধা আছে, তারপর কি দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারে, রাজার দুয়ারে হাতি বাঁধা, এগুলোও কিন্তু ঐকদেশিকের মধ্যে পড়ে। ঠিক আছে? অভিভাবক যদি বলি সমগ্র, যখন সমগ্র জায়গা জুড়ে, আমি একটু আগে উদাহরণ দিয়েছি, সমগ্র জায়গা জুড়ে বিস্তৃত থাকবে, তাই না? এটা হচ্ছে অভিভাবক। তারপর কি নদীতে পানি আছে, এই যে পানি কিন্তু সব জায়গায় থাকে। তারপর কি আকাশে জ্যোৎস্না ছড়িয়েছে, এগুলো হচ্ছে অভিব্যাপক। হ্যাঁ, তিলে তৈল আছে, সবটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ তিলের সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। আর বৈষয়িক হচ্ছে কি কোনো বিষয়ে বা গুণে দক্ষতা অদক্ষতা বোঝায়, এগুলো কি যেরকম শামীম গণিতে ভালো, তারপর কি সেনারা হচ্ছে রণে দক্ষ, বা অর্থাৎ যে কোনো একটা বিষয় হচ্ছে দক্ষতা বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ঐকদেশিক বলবো। আর কালাধিকরণটা আসলে কি? কালাধিকরণ হচ্ছে যে অধিকরণ সময়কে নির্দেশ করে সেগুলোকে আসলে কালাধিকরণ বলে। সময় নির্দেশ করবে, হ্যাঁ সময় নির্দেশ করবে। এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে কালাধিকরণের, যে উদাহরণগুলো রয়েছে, সারা রাত বৃষ্টি হচ্ছে শুক্রবারে, এগুলো একটু খেয়াল করে দেখবেন, এগুলো সময়কে নির্দেশ করছে, এটাই। আর লাস্ট যেটা খেয়াল করবো যে ভাবাধিকরণ, ভাবাধিকরণটা একটু জানার চেষ্টা করবো, খুবই গুরুত্বপূর্ণ। ভাবাধিকরণ এটা কিন্তু অনেকটা করণের সাথে সম্পৃক্ত। একটু খেয়াল করি যে কোনো ক্রিয়া সম্পাদন যদি অন্য কোনো ক্রিয়াবাচক বিশেষ্যের উপর নির্ভর করে তাহলে তাকে ভাবাধিকরণ কারক বলে।
সানজিদা আক্তার নার্গিস বলেছেন আপনি বইটা কিনেছেন কিন্তু আমাদের কোর্সে পরীক্ষা দিতে পারছেন না। তো আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের যে পেজ রয়েছে বা আমাদের যে আমি যে ক্লাস দিচ্ছি সেই ক্লাসের নিচে দেখবেন কমেন্ট বক্সে একটা গ্রুপ দেওয়া রয়েছে। সেই গ্রুপে কিন্তু পরীক্ষা দেওয়ার সবগুলো নিয়মকানুন বলে দেওয়া রয়েছে। তারপরেও যদি আপনার প্রবলেম হয় বা আপনার যদি বুঝতে সমস্যা হয়, টেকনিক্যাল প্রবলেম বলে আর যে কোনো বোঝার যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের পেজে নক দেবেন। পেজে যদি আপনি নক দেন অথবা আমাদের যে হেল্পলাইন রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো রয়েছে ওখানে SMS করলে কিন্তু আপনাকে ফোনে আপনাকে বা যে কোনোভাবে আপনাকে জানিয়ে দিবে আমাদের পরীক্ষা দেওয়ার যে প্রসেসগুলো রয়েছে সবগুলো আপনি ধাপে ধাপে জেনে যাবেন। ঠিক আছে, পরীক্ষা না দেওয়ার কোনো সুযোগ নেই, পরীক্ষা অবশ্যই দিতে পারবেন। খেয়াল করি, তো কোনো ক্রিয়া সম্পাদন যদি অন্য কোনো ক্রিয়াবাচক বিশেষ্যের উপর নির্ভর করে তাহলে সেটাকে আমরা ভাবাধিকরণ করব। এই ভাবাধিকরণ বানানোর মধ্যে কিন্তু একটা করণ আছে না, এই জন্যই কিন্তু করণের সাথে একটা ভাব আছে। হ্যাঁ, করণের সাথে কিন্তু একটা ভাব আছে, এই জন্যই হচ্ছে ভাবাধিকরণ। তো ভাবাধিকরণ আর করণটা হচ্ছে অনেকটা কাছাকাছি। কীরকম একটু খেয়াল করি, করণের মতো ভাবাধিকরণেও কিন্তু কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয়, কিসের দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কি হবে, করণের মতো ভাবাধিকরণও কিন্তু কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক হয় এবং একই সাথে ভাবাধিকরণ করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখানে লক্ষ্য রাখতে হবে যে উত্তরটি যদি ক্রিয়াবাচক বিশেষ্য হয়, একটু খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি যদি ক্রিয়াবাচক বিশেষ্য হয় সেটির উপর অন্য একটি ক্রিয়া নির্ভর করে তাহলে সেটাকে আমরা ভাবাধিকরণ বলবো। কীরকম একটু উদাহরণগুলো খেয়াল করি, খুব কমন একটা উদাহরণ, বইয়ে কিন্তু এই উদাহরণগুলোই দেওয়া রয়েছে 2-3টা। তো নর্মালি পরীক্ষায় আসলে এই উদাহরণগুলোই সরাসরি উঠাই দেয়। হ্যাঁ, পরীক্ষা কিন্তু এই উদাহরণগুলোই নর্মালি উঠাই দেয়। তারপরেও আমরা একটু বোঝার চেষ্টা করবো। খেয়াল করি, এখানে বলা হচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয়, মানে হচ্ছে কি কান্নায় শোক কমে যায় বা কমে। তাহলে এখানে হচ্ছে কি কান্না একটা কি ক্রাইং, এটা একটা ভার্ব না বা ক্রিয়া না, এটা একটা কাজ। তাহলে এখানে একটা কাজ আর একটা কাজের সাহায্য শোক মন্দীভূত বা কমার কাজটি সম্ভব। আর একটা কাজ কি, যে আপনি যে কান্না করতেছেন মানে কি একটা ক্রিয়া, আর একটা ক্রিয়া কি হচ্ছে শোক মন্দীভূত হচ্ছে, কমে রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি একটা ক্রিয়া আর একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া, তাই না? তো এখানে কান্নায় একটা কাজ বা একটা ক্রিয়া আর এই কাজের সাহায্য শোক মন্দীভূত বা কমার কাজটি সম্পন্ন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলছি, অর্থাৎ একটি কাজ অন্য একটি কাজের উপর নির্ভর করছে, একটা কাজ আর একটার উপর নির্ভর করছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ভাবাধিকরণ বলবো, তাই না? আরেকটা উদাহরণ খেয়াল করি, যে সূর্যোদয়ে আধার দূরীভূত হয়, সূর্যোদয়ে আধার দূরীভূত হয়। এখানে একটা জিনিস খেয়াল করি, যে এখানে সূর্যোদয়ের একটা কাজ, সূর্য যখন উদয় হচ্ছে আমরা বলি না দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, পড়ি না? তো এখানে সূর্য উদয় তার মানে একটা ক্রিয়া। তো এখানে অন্ধকার দূরীভূত হচ্ছে কিন্তু আরেকটা ক্রিয়া, অর্থাৎ এখানে সূর্যোদয় একটা কাজ আর এই কাজের সাহায্য অন্ধকার দূর হওয়ার কাজটি কিন্তু সম্পন্ন হচ্ছে, অর্থাৎ একটি কাজ অন্য একটি কাজের উপর নির্ভর করছে। সুতরাং এটাকে আমরা ভাবাধিকরণ কারক বলবো। এখন কথা হচ্ছে যে যদি আলোয় অন্ধকার দূরীভূত হয়, এটা কিন্তু করণ কারক। কেন? এখানে আলোয় অন্ধকার দূরীভূত হওয়া, তাই না? দূরীভূত হওয়া হচ্ছে একটা ক্রিয়া। হ্যাঁ, আর ওখানে বলছে কি, যে যখন একটি কাজ অন্য একটি কাজের উপর নির্ভর করে, কিন্তু এটা তো আরেকটার উপর নির্ভর করছে, দুইটা ক্রিয়া নাই এখানে। হ্যাঁ, ক্রিয়া, অর্থাৎ কেননা এখানে আলোর দ্বারা অন্ধকার দূর করা হচ্ছে, অর্থাৎ এখানে আলো একটি সহায়ক উপায় বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটাকে আমরা করণ কারক বলবো। আর সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় আমরা জানলাম একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল, সুতরাং ওইটাকে আমরা ভাবাধিকরণ বলবো। আর সম্বন্ধ কি, সম্বন্ধ খুবই ইজি, অর্থাৎ রহিমের ভাই বাজারে গিয়েছে, আমার বন্ধু আজ স্কুলে আসেনি। অর্থাৎ এখানে ইনডিরেক্টলি ভাবে বোঝাবে, সরাসরি আসবে না। অর্থাৎ কি বলছে এখানে, বিশেষ্য বা সর্বনামের সাথে যদি বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে আমরা সম্বন্ধ কারক বলবো। অর্থাৎ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে আমরা সম্বন্ধ কারক। কিরকম? ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকবে না, এই কারকে ক্রিয়ার সাথে সম্পর্ক পরোক্ষভাবে থাকবে। কিরকম? রহিমের ভাই বাজারে গিয়েছে, রহিম তো যায়নি, রহিম কি গিয়েছে? যায়নি। কে গিয়েছে? বাজারে গিয়েছে রহিমের ভাই। ঠিক একই রকম ভাবে আমার বন্ধু আজ স্কুলে আসেনি, আমি কিন্তু স্কুলে আসেনি, ব্যাপারটা এরকম না, আমার বন্ধু, অর্থাৎ পরোক্ষভাবে, অর্থাৎ এই ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে পরোক্ষ। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, তাই না? মাগো আমার সড়ক বলা কাজলা দিদি কই। তো যাই হোক, তো ফুলের গন্ধে ঘুম আসে না, এটা কিন্তু পরোক্ষভাবে, অর্থাৎ একটা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে। হ্যাঁ, একটা ক্রিয়ার সাথে সম্পর্ক, অর্থাৎ বিশেষ্য ও সর্বনামের সাথে যদি বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র সম্বন্ধ কারক হিসেবে চিহ্নিত হবে। তো যাই হোক, অনেক কথাই বলা হয়েছে বা বলা হলো। তো আজকে আমাদের মোটামুটি যদি বলি যে কারক সম্পর্কে আমাদের মোটামুটি ক্লাস শেষ করেছি বলা যায়।
তো আপনাদের এই ক্লাসগুলো যদি প্রবলেম মনে হয়, দেখতে সমস্যা হয়, আপনি বুঝতে সমস্যা হয়, তাহলে চাইলে আপনি আমাদের পেজ থেকে অথবা আমাদের ইএম নামে যে জব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল ইএম জব, হ্যাঁ, ইএম জব নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী প্লেলিস্ট আকারে কিন্তু সাজানো রয়েছে। তো সেখান থেকেও আপনি দেখতে পারেন। তো ক্লাস একটাতে না বুঝলে পরে আবার দেখবেন, এতে করে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমাদের যে এই বইটা রয়েছে, বইয়ের যারা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন, এতে করে আপনাদের কিন্তু নিজের অবস্থানটা কিন্তু একটা আপনারা যাচাই করতে পারছেন বা যাচাই করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যখন এই বইটা পরীক্ষা দিবেন, তখন পাশাপাশি যদি আমার এই ক্লাসগুলো যদি রাখেন, এই টপিকগুলো রাখেন, আশা করি ইনশাল্লাহ নিবন্ধন পরীক্ষার জন্য যত মার্ক দরকার, যতটুকু নাম্বার দরকার, ইনশাল্লাহ তার থেকে বেশি নাম্বার ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আমাদের রুটিন অনুযায়ী। আর রুটিন সম্পর্কে নিশ্চয় জানেন, আমাদের গ্রুপে এবং পেজে দুই জায়গাতেই কিন্তু দেওয়া রয়েছে। যথারীতি ইনশাল্লাহ ক্লাস অনুষ্ঠিত হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।